আজাবের হাতে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন রুহটাকে টান দিয়ে বের করে নেওয়া হয়, ওই ব্যক্তিটা ওই রুহুর দিকে তাকায়। রুহটা যখন বের হয়ে চলে যায়, অসহায়ের মতো ওই রুহুর দিকে তাকায় থাকে। আর রুহটা বের হয়ে আসমানের দিকে যখন ফেরেশতারা নিয়ে যাবে, অসহায়ের মতো তাকায় থাকে, কিন্তু চোখ বন্ধ করার মতো শক্তি তার ভিতরে নাই, কারণ তার ভিতরে এখন আর রুহ নাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা কবরের আযাব থেকে এবং মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানা চাও, এ কথা আল্লাহর নবী দুইবার বললেন। তার মানে হচ্ছে মৃত্যু যন্ত্রণাটা এবং কবরের আযাবটা বড়ই ভয়ানক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার মানুষরা সব চাইতে বেশি এই কবরের আযাব নিয়া আর মৃত্যুটা নিয়া সবচাইতে বেশি গাফেল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাজারা ইলাইহিম মিনাস সামাই মালাইকাতুম বিঈদুল উযু। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু জান্নাতি সুন্দর চেহারার কিছু ফেরেশতাকে, একজন মুমিন বান্দা যখন মারা যাবে, এই মুমিন বান্দার মৃত্যুর আগে ওই মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারার কিছু জান্নাতি ফেরেশতাকে ওই মুমিন বান্দার কাছে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই সুন্দর চেহারার জান্নাতি ফেরেশতারা যখন আসা শুরু করবে, আসার সময় রব্বুল আলামিন ওই জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা রে, তোমরা কই যাও কই যাও? বলেন তো ওই ফেরেশতারা কোন জায়গায় যায়? আল্লাহ জানেন কি জানেন না? রব্বুল আলামিন জানার পরে প্রশ্ন করার পরে ফেরেশতারা যখন বলবে, রব্বুল আলামিন আমরা ওই জান্নাতি মুমিন বান্দা, যেই বান্দাটা ঠিকমতো সালাত আদায় করেছে, আপনার ইবাদত বান্দাগি যেই বান্দা ঠিকমতো করেছে, ওই মুমিন বান্দার ইন্তেকাল হবে, তার কাছে আমরা যাচ্ছি তার রূহটাকে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে আমার ফেরেশতারা, তোমরা ওই মুমিন বান্দার কাছে যাও। যাওয়ার আগে তোমরা ওই মুমিন বান্দার জন্য জান্নাতি রেশমি কাফনের কাপড় আর জান্নাতের সবচাইতে দামি সুগন্ধিটা ওই বান্দার জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এইবার মুমিন বান্দার মৃত্যুর সময় হলে ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতি রেশমি কাফনের কাপড় নিয়া, সুগন্ধি নিয়া ওই মুমিন বান্দার কাছে রওনা হয়ে যাবে। ওই মুমিন বান্দার কাছে রওনা হয়ে যাবে। শুধু তাই নয়, আর এক হাদিসের মধ্যে আসছে, যে বান্দা মুমিন বান্দা হবে, ওই মুমিন বান্দার ইন্তেকালের আগে ওই মুমিন বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতের দৃশ্যটা দেখাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইবারে বলেন তো, মুমিন হোক আর কাফের হোক, তার সামনে যদি মালাকুল মাউত চলে আসে জানটা কবজ করার জন্য, তাহলে তার ভিতরে ভয় লাগবে কি লাগবে না? ভয় ডর অনুভূত হবে কি হবে না? ভয় লাগবে, ডর লাগবে। প্রিয় ভাইরা আমার, এইবার এই জন্য মালাকুল মাউত যখন জানটা কবজ করার জন্য আসবে, আসার পরে ওই মুমিন বান্দা যদি হয়, ওই মুমিন বান্দাকে সর্বপ্রথম সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মনে করেন আপনি গভীর রাত্রে এখান থেকে শুরু করে আত্রাই শহরে যাবেন। আত্রাই যাওয়ার সময় ব্রিজের আগে আপনার কাছে আছে 5 লক্ষ টাকা। আপনার কাছে কোনো ডানে বামে কোনো লোকজন নাই, আপনার ডানে বামে কোনো লোকজন নাই। মনে করেন 5 লক্ষ টাকা আপনার কাছে আছে। কয় লক্ষ টাকা? 5 লক্ষ টাকা আপনার কাছে আছে, ডানে বামে কোনো মানুষ নাই। এখন সামনে যদি সেরকম ডাকাতের মতো ভয়ানক চেহারার, সেরকম বডিওয়ালা 2-3 জন মানুষ মনে করেন আপনার সামনে দাঁড়িয়ে আছে, 2-3 জন সেই রকম ভয়ানক চেহারার মানুষ দাঁড়িয়ে আছে। এখন আপনার মনে হচ্ছে তাদের সামনে দিয়ে গেলেই আপনার কাছ থেকে টাকাটা ছিনতাই করে নেবে। এইরকম পরিস্থিতি যদি আসে, বলেন তো 5 লক্ষ টাকা, কোনো লোক নাই, রাতের বেলা, সামনে ভয়ানক চেহারা 3 জন মানুষ, আপনার ভয় লাগবে নাকি আনন্দ লাগবে? ভয় লাগবে। এই ভয় নিয়ে আপনি ওই 3 জনের সামনে কাছাকাছি চলে আসছেন। কাছে আসার পরে যদি ওই 3 জনের পক্ষ থেকে আপনাকে বলে দেয় আসসালামু আলাইকুম, প্রথমেই যদি সালাম দেয়, এবার ভয়টা 100 থেকে 0-এর দিকে আসবে নাকি আরো বাড়বে? ভয়টা কমে যাবে না?
তার মানে আপনি ভয়ানক চেহারা দেখে ভয় পাইছেন, মনে হয় আমার টাকাটা ছিনতাই করে নিবে। কিন্তু কাছে যখন গেলেন, যাওয়ার পরে যখনই ওই ভয়ানক চেহারার মানুষ আপনারা সালাম দিয়ে দিল, ভয়টা অনেক অংশে কমে গেল। ঠিক তেমন করে আপনি যদি মুমিন বান্দা হন, আপনার কাছে যখন জান কবজ করতে আসবে ফেরেশতা, আসার পরে সর্বপ্রথম মুমিন বান্দাকে সালাম দিয়ে তার ভয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী আর একটা হাদিসের মধ্যে বলছেন, মনে করেন এইটা একটা পানির জগ, এই পানির জগ থেকে আপনি যদি গ্লাসের মধ্যে পানি ঢালেন, এই পানিটা শেষের পানিটা পড়ার সময় পানিটা আপনি খুব সহজেই পড়বে, নাকি পানিটা পড়তে কষ্ট হবে? সহজেই পানি পড়ে যাবে। আরো সহজ করে বোঝাই, মনে করেন একটা পানির গ্লাস, এই পানির গ্লাস থেকে আপনি যদি পানি জমিনের ওপরে ঢেলে দেন, ওই পানির গ্লাসের নিচের পানিটা সহজেই কিন্তু ঢেলে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ওই পানির গ্লাসের পানি জগ থেকে পানি ঢেলে দিলে পানি যেমন সহজেই পড়ে যায়, একজন মুমিন বান্দার জানটা যখন কবজ করা হবে, ওই পানির গ্লাসের নাই, ওই পানি যেমন পড়ে যায় পানির মতো আস্তে করে মুমিন বান্দার জানটা বের হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, গভীর মনোযোগ। কিন্তু যদি আপনি মুমিন বান্দা না হয়ে যদি কাফের হন, কাফের হলে আপনার কি অবস্থা হবে? আপনার কি ভয়ানক চেহারা হয়ে যাবে, আপনি তো কল্পনাও করতে পারতেছেন না। দুনিয়াতে গুনাহ নিয়ে পাপ নিয়ে পড়ে আছেন, তাওবা করার চিন্তা অন্তরের মধ্যে আসে না। একটা বারের জন্য ভাবেন না ওই মৃত্যু যন্ত্রণাটা কত ভয়ানক হবে। মালাকুল মাউত যখন আপনার সামনে আসবে, আপনার কি অবস্থা হবে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মালাকুল মাউত আপনার সামনে যখন আসবে, আপনি যদি মুমিন না হন, কাফের হন, আপনি যদি মুনাফিক হন, আপনি যদি বেঈমান হন, মালাকুল মাউত আপনার সামনে আসবে, ওই মুমিন বান্দার মতো করে সালাম দিবেন। আপনার সামনে আসার পরে এমন ভয়ানক চেহারা নিয়ে আসবে, যে চেহারা দেখার পরে আপনার কলিজাটা শুকায়া যাবে, আপনি পানি পানি করা শুরু করে দেবেন, আপনার চেহারাটা শুকিয়ে যাবে, আপনি কোনো কথা বলতে পারবেন না। মালাকুল মাউত আপনার সামনে আসবে, মুমিন বান্দার কাছে আসলে সর্বপ্রথম কি করবে? সালাম দিয়া দিবে। আর মুনাফিক কাফের বেঈমানের সামনে গেলে মালাকুল মাউত আসবে, কোনো কথা নাই, সালাম নাই, কিচ্ছু নাই। মালাকুল মাউত কাফের বান্দার কাছে আসার পরে সর্বপ্রথম তার মুখের উপরে জোরে জোরে বাড়ি দেওয়া শুরু করবে, জোরে জোরে মুখের উপরে আঘাত করা শুরু করবে। জোরে বলেন আল্লাহু আকবার। মনে প্রশ্ন আসতে পারে, মালাকুল মাউত আসলো, আসার পরে পায়ে মারতে পারত, হাতে মারতে পারত, পিঠে মারতে পারত, বুকে মারতে পারত, কিন্তু ওই মৃত্যুর ফেরেশতা আসার পরে কেন মুখের ওপরে বারবার বাড়ি মারবে? মুখের ওপরে কেন বারবার কষ্ট দিবে? মুখের ওপরে কেন বারবার আঘাত করবে? কারণ হলো, প্রিয় ভাইয়ারা আমার, লক্ষ্য করে দেখেন, একজন মানুষ আপাদমস্তক সারাদিন যত গুনাহ করে, সারা শরীরের অন্য পাশপাতি দিয়ে যত গুনাহ করে, তার চাইতে বেশি গুনাহ, সব চাইতে বেশি গুনাহ কিন্তু একটা মানুষ তার মুখ দিয়েই করে। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যুর ফেরেশতা কেন বারবার মুখে বাড়ি দেবে? মুখে কেন বারবার আঘাত করবে? মুখে বারবার আঘাত করার কারণ হলো, একজন মানুষ মুখ দিয়ে মানুষকে গালি দিয়েছে, মুখ দিয়ে অন্যায় করে আর একজনকে কটু কথা বলেছে, একজন মানুষ মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলেছে, আপনি মুখ দিয়া অন্যায় করেছেন। শুধু তাই নয়, একজন মানুষ মালাকুল মাউত মুখে বাড়ি দেওয়ার কারণ হলো, ওই মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়া বছরের পর বছর নির্দোষ আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছেন, মুখ দিয়ে মানুষকে গালি দিয়েছেন, মুখ দিয়ে জুলুম করেছেন, মুখ দিয়ে অন্যায় করেছেন। এই কারণে সর্বপ্রথম মৃত্যুর ফেরেশতা এসে আপনার মুখের উপরে বারবার বারবার বাড়ি দেবে, আঘাত করবে। এইবার মুখে বাড়ি দিতে দিতে, প্রিয় ভাইয়েরা আমার, এইবার মালাকুল মাউত মুখে মারতে মারতে তার জানটা কবজ করা শুরু করবে।
জানটা যখন কবজ করা শুরু করবে, জানটা বের করা যখন শুরু করবে, মুমিন বান্দার জানটা পানি ঢাললে যেমন করে পানিটা আস্তে করে বের হয়ে যায়, ওই রকম মুমিন বান্দার জানটা আস্তে করে বের হয়ে যাবে। কিন্তু মুনাফিক কাফের যদি হয়, তাহলে আস্তে করে সহজে জানটা বের হবে না, কারণ সে নিজেও জানে দুনিয়াতে এত গুনাহ করেছে, মরার সাথে সাথে তো আযাব, কবরের আযাব, মৃত্যুর আযাব অনেক ভয়ানক। কথা বলেন ঠিক কিনা? এইবার ওই মুনাফিকের জানটা, কাফেরের জানটা বের হতে চাইবে না। যদি ইচ্ছাকৃত বের হয়ে যায় তাহলে একরকম, আর বের হতে না চাইলে মালাকুল মাউত মনে সালাম দিয়ে চলে যাবে নাকি? বলবে আসসালামু আলাইকুম, আপনি থাকেন, জান যেহেতু বের হচ্ছে না, আমি আমার চাকরি পারলাম না, আমি চলে গেলাম, থাক আপনার জান আপনার ভিতরে, এটা বলবে নাকি? প্রিয় ভাইয়ারা আমার লক্ষ্য করেন, মালাকুল মাউত কি করবে এই জায়গায় দেখেন। আল্লাহর নবী বলছেন, একটা কাঁটাওয়ালা ডাল যদি আপনি নরম তুলার মধ্যে ঢুকায়া দেন, দেওয়ার পরে কাঁটাওয়ালা ডাল এরকম করে পেঁচাইছেন, তুলার মধ্যে পেঁচানোর পরে ওই তুলার ওপর থেকে ওই কাঁটাওয়ালা ডাল টান দিলে যেমন তুলা সহ ছিঁড়ে বের হয়ে চলে আসবে, ঠিক তেমন করে একজন কাফের, একজন মুনাফিক, একজন বেঈমান, ওই মুনাফিক বেঈমানের জানটা যখন বের করতে আসবে, সহজে বের হতে চাইবে না। মালাকুল মাউত যখন জানটা বের করতে আসবে, জানটা একবার হাঁটুর মধ্যে চলে যাবে, আর একবার রুহুটা পায়ের গোড়ালির মধ্যে চলে যাবে, আর একবার রুহুটা পায়ের আঙ্গুলের মধ্যে চলে যাবে। ওই রুহুটা বের করতে যাইলে সেখান থেকে হাতের আঙ্গুলের মধ্যে চলে যাবে, বাম হাতে একবার, ডান হাতে একবার, একবার মাংস পেশির পরে, একবার ডান কাঁধে, একবার বাম কাঁধে, একবার বুকে, একবার পেটে, এরকম করে একবার মাথায়, সারা শরীরের মধ্যে। তার মানে ওই লোকটার শরীরের মধ্যে কিয়ামত শুরু হয়ে গেছে, সারা শরীরের মধ্যে ছুটাছুটি করবে। এই রকম করতে করতে মালাকুল মাউত রাগের চোটে ওই লোকটার শরীরের মধ্যে একটা ওই রকম কাঁটাওয়ালা ডালের মতো শক্ত একটা যন্ত্র ঢোকায়া দিয়া মালাকুল মাউত খপ করে ধরে এমন করে ঘোরাইয়া টান দিয়ে দিবে, তার জানটা, রুহুটা সব কিছু ছিঁড়ে মালাকুল মাউতের হাতে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ওই মুমিন বান্দার জানটা বের করে নিলে, ওই মুমিন বান্দার জানটাকে, রুহুটাকে বের করে নেওয়ার পরে ওই মুমিন বান্দার রুহুটা ওই জান্নাতি ফেরেশতারা জান্নাত থেকে রেশমি কাফনের কাপড় এনেছিল, ওই জান্নাতি রেশমি কাফনের কাপড় এনেছিল, ওই জান্নাতি রেশমি কাফনের কাপড় দিয়া ওই রুহুটাকে পেঁচাবে, পেঁচানোর পরে রুহুটাকে জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবে। আর এইদিকে আমি যে মুনাফিক বান্দা, কাফের বেঈমান, ওই বেঈমানের রুহুটাকে বের করার পরে ওই রুহুটাকে বের করবে টান দিয়া বের করার পরে মালাকুল মাউত এমন একটা কাফনের কাপড় নিয়ে আসবে, যেই কাফনের কাপড়, আপনারা তো চটের বস্তা দেখছেন, চটের বস্তা দেখলেই যেমন ভয় লাগে, এরকম ভয়ানক একটা কাফনের কাপড় নিয়ে আসবে, যেই কাফনের কাপড় দিয়া ওই বেঈমান বান্দার, কাফের মুনাফিকের রুহুটাকে ওই ভয়ানক কাফনের কাপড় দিয়া পেঁচাবে। পেঁচানোর পরে এমন জোরে তার ভিতরে ফেরেশতারা চাপ দিয়া দিবে, একটা চাপের কারণে ওই কাফনের কাপড় যেই রুহুটাকে চাপ দিয়া দিবে, ওই রুহুর মধ্যে একটা দুইটা নয়, লক্ষ লক্ষ ওই রুহুর শরীর, রুহুর ভিতরে ফুটা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন ভয়ানক কাফনের কাপড় এক চাপ দিয়া দিলে লক্ষ লক্ষ ফুটা হয়ে যাবে। তাহলে কি ভয়ানক অবস্থা দেখেন প্রিয় ভাইয়েরা আমার, এইটা হবে অবস্থা। ওই কাফনের কাপড়ের মধ্যে করে ওই বেঈমানের রুহটাকে নেবে, আর এইদিকে মুমিন বান্দা, যে মুমিন বান্দাকে রেশমি জান্নাতি কাফনের কাপড় দিয়া আর সুগন্ধি, দুনিয়াতে এমন দামি সুগন্ধি আর একটাও নাই, জান্নাতি সুগন্ধি তার মধ্যে লাগাইয়া ওই রুহটাকে ফেরেশতারা নিয়ে চলে যাওয়া শুরু করবে ইল্লিনের ভিতরে। সুবহানাল্লাহ। রুহটাকে নিয়ে ইল্লিনের ভিতরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিন সম্পর্কে কোরআনে কি বলছেন? ইল্লিন কি জানেন তো নাকি? জানেন তো ইল্লিন কি? বলেন তো আমার প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদের মধ্যে সূরা মুতাফফিফিন 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, নিশ্চয় ইল্লিন হলো
সৎ লোকদের আমলনামা আছে ইল্লিনের ভিতরে। তার মানে ইল্লিন হলো সৎ লোকদের রুহু যেই জায়গায় থাকে, রুহু নিয়াজ সৎ লোকদের আমলনামা যেই জায়গার মধ্যে লেখা থাকে, এই জায়গার নাম হলো ইল্লিন। তার মানে সৎ লোকের রুহু যেখানে নিয়ে যাবে ওই জায়গাতেও একটা জান্নাতের বাগান। তার মানে ইল্লিন হলো জান্নাতের একটা অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এইবার ফেরেশতারা ওই রুহটাকে নিয়ে যাওয়া শুরু করে দিবে। তার মানে আখিরাতের প্রথম ধাপ হলো কবর, প্রথম ধাপ হলো প্রথম স্টেশন, প্রথম থানা হলো কবর। প্রথমে মানুষদেরকে কবরে নিয়ে যাওয়া হবে, কবরের পরে সওয়াল জবাব হবে। এরপর আস্তে আস্তে পর্যায়ক্রমে দ্বিতীয় স্টেশন, তৃতীয় স্টেশন, চতুর্থ স্টেশন, আস্তে আস্তে সামনের দিকে আগাবে। প্রিয় ভাইয়েরা আমার, এখন প্রশ্ন হতে পারে কবরের মধ্যে সওয়াল জবাব আসে, কিন্তু কিছু কিছু মানুষ আছে আমাদেরকে কবর দেওয়া হয়, কিন্তু এমনও মানুষ তো দুনিয়াতে আছে যে মানুষদের কবরই দেওয়া হয় না, জানাজাও হয় না। এমন মানুষ আছে না নাই? মনে করেন আপনার খালাতো ভাই বিদেশে গেছে, যাওয়ার সময় বিমান ব্লাস্ট হয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেছে, মাছে খেয়ে ফেলছে, কবরও নাই, জানাজাও নাই, তাহলে তার কি সওয়াল জবাব নাই নাকি? সুন্দরবনে মধু কাটতে গেছে, যা বাঘে খেয়ে ফেলছে, কবরও নাই, জানাজাও নাই, তার কি সওয়াল জবাব আছে? কবর নাই তো দেহই নাই, আছে? আমার প্রিয় ভাইয়ারা, তাহলে লক্ষ্য করেন এই মানুষগুলো, প্রত্যেকটা মানুষের দেহ নষ্ট হয়ে যেতে পারে, শরীর নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু কোন মানুষের রুহু কিন্তু নষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু রুহুর উপরে দিয়ে যায়। আমার প্রিয় ভাইয়ারা, এইবার লক্ষ্য করেন, তাহলে আপনার শরীর বাঘে খেতে পারে, আপনার শরীর পুড়ে যেতে পারে, কিন্তু আপনার শরীর সব নষ্ট হয়ে গেল, রুহু নষ্ট হয়? জোরে বলেন, হয়? রুহু নষ্ট হয় না। আলামে আরওয়া থেকে আমরা এসেছিলাম মায়ের পেটে, এরপরে মায়ের পেট থেকে বের হলাম, আস্তে আস্তে বড় হলাম, বড় হওয়ার পরে আস্তে আস্তে যুবক হলাম, যুবক হওয়ার পরে মুরব্বী হলাম, বৃদ্ধ হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে কবে আবার মালাকুল মাউত ডাক দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে আবার মৃত্যুবরণ করলাম, মৃত্যুবরণ করার পরে আবার ওই বারজাখ কবরের জগতে চলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে এইভাবে নেককার মানুষ যদি হয় তাহলে আমাদেরকে ইল্লিনের ভিতরে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। আল্লাহ বলছেন, আপনি কি জানেন ইল্লিন কি? and what will explain to thee what ইল্লিয়ুন is। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি কি জানেন ইল্লিনটা কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াতে বলছেন সূরা মুতাফফিফিন, কিতাবুম মারকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হলো লিপিবদ্ধ খাতা, যেই খাতার মধ্যে ওই জান্নাতি মুমিন বান্দার রূহগুলোর আমলনামা লেখা থাকবে। এইটাও হলো জান্নাতের একটা অংশ। তার মানে ইল্লিন হলো জান্নাতের একটা অংশ, যে অংশের ভিতরে মুমিন বান্দাদের রূহটাকে নিয়ে তাদের আমলনামাগুলো লেখা থাকবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা, ওই মুমিন বান্দার রূহটাকে ওই জান্নাতি ফেরেশতারা আসবে, মালাকুল মাউত যখন মুমিন বান্দার জানটা কবজ করে নিবে, জান কবজ করে নেওয়ার পরে ওই মুমিন বান্দার জান বের করে নেওয়ার পরে ওই মুমিন বান্দার জান যখন মালাকুল মাউতের হাতের মধ্যে থাকবে, এবার মালাকুল মাউতের হাতের মধ্যে রুহুটা থাকলে ওই রুহুটা ভয় পেতে পারে। এজন্য ওই জান্নাতি ফেরেশতারা দৌড়ে মালাকুল মাউতের হাতের কাছে আসবে, এসে এবার রুহুটাকে নেওয়ার জন্য তারা পাড়াপাড়ি করবে, তাড়াহুড়া করবে, কে কার আগে মালাকুল মাউতের হাত থেকে রুহুটা নিয়ে আল্লাহর দরবারে নিয়ে যাইতে পারে, ইল্লিনে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। সব ফেরেশতারা কাড়াকাড়ি করবে, কাড়াকাড়ি করতে করতে বেশিক্ষণ যাতে মালাকুল মাউতের হাতে রুহুটা না থাকে, এজন্য
কাড়াকাড়ি করতে করতে রূহটাকে মালাকুল মাউতের হাত থেকে খপ করে ধরে টান দিয়া নিয়া জান্নাতি ফেরেশতারা ওই রূহটাকে সুন্দর করে জান্নাতি রেশমি কাফনের কাপড় দিয়া জান্নাতি সুগ্রাম দিয়া রূহটাকে নিয়া আল্লাহ আসমানের দিকে যাওয়া শুরু করবে। আসমানের দিকে যাইতে 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 একদম আসমানের দরজায় একজন দুইজন নয়, আল্লাহর 70,000 ফেরেশতা একটা জান্নাতি মুমিন বান্দার রূহটাকে নিয়ে আসমানের দিকে রওনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা ওই মুমিন বান্দার রূহটাকে নিয়ে জান্নাতের ওই জান্নাতি মুমিন বান্দার রূহটাকে নিয়ে ইল্লিনে যাওয়ার জন্য আসমানের দিকে যাবে। আসমানের দিকে যাইতে 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 আসমানের দরজায় যখন চলে যাবে, যাওয়ার পরে আসমানের দরজার রক্ষী ফেরেশতারা বলবে, মান জিতুম বিহি, কাকে তোমরা নিয়ে এসো? ওইটা কে? কাকে তোমরা নিয়ে এসেছো? এ কথা বলার পরে এই 70,000 ফেরেশতার পক্ষ থেকে প্রশ্নের জবাব যাবে, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, যে দুনিয়াতে নেক আমল করেছে, সালাত কায়েম করেছে, যাকাত দিয়েছে, রোজা করেছে, দুনিয়ার সব আমল ঠিক মতো করেছে, আল্লাহর পথে সংগ্রাম করেছে, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক জান্নাতি মুমিন বান্দার রূহটাকে আমরা নিয়ে এসেছি। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতারা তাকে সালাম জানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রূহটাকে সালাম দিয়া দিবে জান্নাতি ফেরেশতারা, ও জান্নাতীদেরকে সালাম দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 73 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাখাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন সুমারের 73 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, যারা তার পালনকর্তা রব আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে জান্নাতের দরজা যখন উন্মুক্ত করে দেওয়া হবে, তখন জান্নাতের ফেরেশতারা তাদেরকে বলবে, সালাম সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা, জান্নাতের রক্ষী ফেরেশতারা তাদেরকে সালাম দিয়া দিবে, ওই জান্নাতি রূহটাকে সালাম দিয়া দিবে। তাহলে ওই জান্নাতে যেতে চান কি চান না? আমার প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, এইবারে ওই যেই বান্দা মুমিন বান্দার রূহটাকে নিয়ে যাবে, যে মুমিন বান্দার রূহটাকে আল্লাহর ফেরেশতারা সালাম দিয়া দিবে, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে গ্রিন কার্ড দিয়ে দেওয়া হলো, সবুজ সিগন্যাল দিয়ে দেওয়া হলো। গ্রিন কার্ড মানে বুঝছেন তো? সবুজ সিগন্যাল দিয়ে দেওয়া হলো, গ্রিন কার্ড দিয়ে বলা হবে, যাও তুমি আমার রাজকীয় মেহমান, তুমি যাও যাও যাও। আমার আল্লাহ বলবেন এই বান্দাকে গ্রিন কার্ড দিয়ে দিলাম, এই বান্দাকে নিয়ে চলে যাও ইল্লিনের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে মুমিন বান্দার রূহটাকে নিয়ে ইল্লিনের দিকে রওনা করবে ওই ফেরেশতারা, 70,000 ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মুমিন বান্দাকে নিয়ে ইল্লিনের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর নবী এমন কথা শোনার পরে আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো ইল্লিনটা কি? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাইরেক্ট সাহাবীদেরকে জানায় দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে নাও 7 আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা পেরিয়ে আলামে নাসুক পেরিয়ে আলামে মালাকুত পেরিয়ে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, তার আল্লাহর আরশ, আর আল্লাহর আরশের নিচেই হলো ইল্লিন অবস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে সাহাবীদের প্রশ্নে সাহাবীরা যখন বললেন, নবী ইল্লিনটা কি আপনি একটু বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। 7 আসমানের উপরে কি? সিদরাতুল মুনতাহা।
এই সিদরাতুল মুনতাহা পেরিয়ে আলামে নাসুক, আলামে নাসুক পেরিয়ে আলামে মালাকুত, আলামে মালাকুত পেরার পরে ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেই কুরসির উপর থেকে জমিনের উপরে তামাম জমিনের উপর রাজত্ব করেন, বাদশাহী করেন, ওই কুরসি যেই কুরসির উপরে আল্লাহ থাকেন, সেই কুরসি ওই কুরসির নিচ বরাবর অর্থাৎ আল্লাহর আরশের নিচ বরাবর আল্লাহর নবী বললেন এই ইল্লিয়িনটা অবস্থিত। তার মানে যেই মুমিন বান্দা যারা হবে আমাদের রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ইল্লিয়িনের মধ্যে নিয়ে আমাদের আমলনামাগুলোকে ওই জায়গায় লিপিবদ্ধ করবেন। চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এইবার দেখেন সিজ্জিন কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন সিজ্জিন হলো, সিজ্জিন কিন্তু জাহান্নামের একটা অংশ। কিসের অংশ? আল্লাহ রাব্বুল আলামিন মুতাফফিফিনের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানায়া দেয়, রব্বুল আলামিন বলেন নিশ্চয় পাপাচারীদের আমল নামায় সিজ্জিনের মধ্যে আছে। তার মানে যারা দুনিয়াতে সুদ খাবে, ঘুষ খাবে, মদ খাবে, জিনা ব্যভিচার করবে, অন্যায় করবে, তওবা ছাড়া মারা যাবে যেই বান্দাগুলা, এই বান্দাগুলার আমল নামা নিয়ে যাইয়া যেই জায়গায় লেখা হবে, রূহ নিয়ে যাওয়া হবে যেই জায়গায়, এই জায়গাটার নাম হলো সিজ্জিন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন পরের আয়াতে বলেন 8 নম্বর সূরা মুতাফফিফিন, রব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা সিজ্জিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী হে আপনি কি জানেন এই সিজ্জিনটা কি? আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন 9 নম্বর আয়াতে বলেন কিতাবুম মারকুম। কিতাবুম মারকুম কত বড় ভয়ানক শব্দ! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা লিপিবদ্ধ খাতা, তবে কিতাবুম মারকুম এটা হলো জাহান্নামের একটা অংশ, যে অংশের মধ্যে ওই মুনাফিক বদকার মানুষের রূহটাকে নিয়ে যাইয়া আমলনামা লেখা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইল্লিনের মধ্যে আমাদের আমলনামা নিক, আর ওই সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হতে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে যারা জাহান্নামী বান্দা তাদেরকে ওই সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হবে। ওই যে জাহান্নামী বান্দার রূহটাকে, মুনাফিক বদকার মানুষের রূহটাকে মালাকুল মউত ভয়ানক চেহারা নিয়ে বের করবে। শুধু তাই নয়, এমন ভয়ানক চেহারা নিয়ে বের করবে যেই ভয়ানক চেহারা দেখার পরে প্রিয় ভাইয়েরা আমার, যেই ভয়ানক চেহারা দেখার পরে মালাকুল মউতের চেহারা এমন ভয়ানক হবে, এমন ভয়ানক হবে, মৃত্যুর সময় দেখবেন কিছু কিছু মানুষ পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়, কিছু কিছু মানুষ ভয়ে আটকে উঠে, চোখগুলো উপরের দিকে উঠে যায়, তাকাইতে পর্যন্ত ভালো করে পারে না। এই যে চোখগুলো তাকায় উপরের দিকে কেন থাকে? রূহটাকে টান দিয়ে যখন বের করে নেয় দেখবেন কিছু মানুষের চোখ এমন করে বন্ধ করে দেওয়া লাগে, চোখ কিন্তু এমনি বড় করে তাকায় থাকে, উপরের দিকে অন্য দিকে থাকে কি থাকে না? চোখটা বন্ধ করে দেওয়া থাকে কেন জানেননি প্রিয় ভাইরা আমার? যখন রূহটাকে টান দিয়ে বের করে নেওয়া হয়, টান দিয়ে বের করে নেওয়ার পরে ওই ব্যক্তিটা ওই রুহুর দিকে তাকায়, রুহটা যখন বের হয়ে চলে যায় অসহায়ের মতো ওই রুহুর দিকে তাকায় থাকে, আর রুহটা বের হয়ে আসমানের দিকে যখন ফেরেশতারা নিয়ে যাবে অসহায়ের মতো তাকায় থাকে, কিন্তু চোখ বন্ধ করার মতো শক্তি তার ভিতরে নাই, কারণ তার ভিতরে এখন আর রুহ নাই। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত এমন ভয়ানক চেহারা নিয়ে আসছে, এই ভয়ানক চেহারা নিয়ে বের হওয়ার পরে ওই রূহটাকে বের করার পরে ওই ভয়ানক কাফনের কাপড় দিয়া, যেটা শরীরের মধ্যে পেঁচালে লক্ষ লক্ষ ফোঁটা হয়ে যাবে, ওই কাফনের কাপড় দিয়ে পেঁচানোর পরে চাপ দিয়ে ফোঁটা করে দেওয়ার পরে ওই রূহটাকে এবার একটু আগে মুমিন বান্দা কি
নেওয়ার জন্য ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা তাড়াহুড়া করলো। কিন্তু এবার ওই বদকার মানুষটার রূহ নেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা আসবে ঠিকই, কিন্তু কেউ আর ওই বদকার মানুষটার রূহটাকে নিতে চাইবে না। কারণ তার রূহ থেকে এমন ভয়ানক দুর্গন্ধ আসবে, যেই দুর্গন্ধের কারণে আল্লাহর ফেরেশতারা ওই বদকার মানুষের রূহটার কাছে আসতে পারবে না, কাছেই ফিরতে পারবে না। একটু আগেই মালাকুল মাউতের হাতির মধ্যে থেকে রূহটা নেওয়ার জন্য কাড়াকাড়ি করছিল মুমিন বান্দার রূহ নেওয়ার জন্য, কিন্তু মুনাফিক বদকার মানুষটার রূহ নেওয়ার জন্য কাড়াকাড়ি তো দূরে থাক, মালাকুল মাউতের হাত থেকে নিতেও চাইবে না। বাধ্য হয়ে একদল ফেরেশতা আসবে, আসার পরে রূহটাকে নিবে, নেওয়ার পরে উপরের দিকে যাওয়া শুরু করবে, আসমানের দিকে যাওয়া শুরু করবে। আসমানের দিকে যাইতে যাইতে অনেক উপরে চলে যাবে। যাওয়ার পরে ওই আসমানের ফেরেশতা, রক্ষী ফেরেশতা, আসমানের গেটের ফেরেশতারা ওই পার থেকে রক্ষী ফেরেশতারা প্রশ্ন করবে, মানজি তুমবিহি, কাকে নিয়ে এসেছো, কাকে নিয়ে এসেছো? তখন যেই না এ কথা বলবে, দুর্গন্ধের কারণে ফেরেশতারা আশেপাশে ফিরতে পারবে না। যে ফেরেশতা হাতে নিয়ে আসে তার সামনেও দরজা খুলবে না, রাগের চোটে ওই দরজা না খুলে আর এক দরজার দিকে চলে যাবে, সেখান থেকে আর এক জায়গায় চলে যাবে, এক জায়গা থেকে আর এক জায়গা, সেখান থেকে আর এক জায়গায়, বহু জায়গায় দৌড়ানোর পরে ওই রক্ষী ফেরেশতারা ডাইরেক্ট রাগ করে বলবে, লানাতুল্লাহি আলাইহি ওয়া গযাবুল্লাহি আলাইহি, এমন করে লানত দেবেন, আল্লাহর লানত, আল্লাহর গজব তোমার উপর বর্ষিত। কেমন কথার হুকে বলবে। অনেকবার দরজা যখন খুলবে না, অপর থেকে আল্লাহর ফেরেশতারা রাগের চোটে ওই আসমানের ওপর থেকে এবার বদকার মানুষটার রূহটাকে শক্ত করে ধরবে। ধরার পরে জমিনের দিকে এরকম করে ঠস করে জমিনের মধ্যে নিক্ষেপ করবে, এমন জোরে জমিনের মধ্যে নিক্ষেপ করবে। জমিনের মধ্যে নিক্ষেপ করার পরে জমিনের এক স্তবক নাই, দুই স্তবক নাই, তিন স্তবক নাই, 7 স্তবক জমিনের নিচে ওই রূহটা সিজ্জিনের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, জমিনের নিচে স্তবকের উপর স্তবক নিচে চলে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আপনি একটু বলেন তো এই সিজ্জিনটা কি? নবীর কথা যখন শুনলো ফেরেশতারা ফালায়া দিবেন, ফালায়া দেওয়ার পরে স্তবকের পর স্তবক জমিনের নিচে চলে যাবে। শোনার পরে নবীর কাছে এবার সাহাবীরা জিজ্ঞাসা করে, আল্লাহর নবী বলেন এই সিজ্জিনটা কি? আল্লাহর নবী এবার সাহাবীদের প্রশ্নের উত্তরে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, এই সিজ্জিনটা হলো জাহান্নামের একটা টুকরা। আল্লাহু আকবার। জাহান্নামের একটা টুকরা হলো সিজ্জিন, যেই সিজ্জিন জমিনের 7 স্তবক নিচে আছে বলেছেন আল্লাহর নবী। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে জমিনের 7 স্তবক নিচে সিজ্জিন অবস্থিত, এইটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে করতে হতবাক হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে, আশ্চর্য হয়ে গিয়েছে। কিন্তু বিজ্ঞানীরা আজও পর্যন্ত এইটার একটা নির্ভরযোগ্য কোনো তথ্য খুঁজে পায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদের দেশে কিছু বিজ্ঞানীরা আছে উল্টাপাল্টা কথা অনেক সময় বলেন, সবগুলো আস্তে আস্তে ভেঙে দিই, সামনে যাই। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথাটা সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিংহার মধ্যে ফু দিয়া দিবে, প্রথম ফুয়ে দুনিয়ার মধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এরপর ইসরাফিল আলাইহিস সালাম সর্বমোট 3টা ফু দিবে। কয়টা? প্রথম ফু দেওয়ার পরে দুনিয়ার ভিতরে কিয়ামত হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার ফু দেওয়ার পরে হাসরের মাঠ তৈরি হয়ে যাবে। আর তৃতীয়বারে ওই জমিনের নিচে যেই মানুষগুলা মারা যাবে, সব মানুষগুলা জমিন ফেটে, মাটি ফেটে ফেটে সব মানুষগুলা হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আর ওই জায়গায় মাটি ফেটে যেই মানুষগুলা বাড়াবে, যারা ইল্লিনের ভিতর থেকে, যাদের রূহ ইল্লিনের ভিতরে লেখা ছিল, মাটির ভিতর থেকে যে মুমিন বান্দাগুলো বের হবে, জান্নাতি ফেরেশতারা ওই জায়গায় এসে তাদেরকে আহলান সালাম জানিয়ে নূরের টুপি মাথায় দিয়া হাসরের ময়দানে তাদেরকে উপস্থিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক শিক্ষিত জন আছে, অনেক শিক্ষিত মানুষ আছে,
যারা বলতে পারে ওই যে সিজ্জিন, এই সিজ্জিন তো জাহান্নামের একটা অংশ, সিজ্জিনের মধ্যে মানুষের আত্মাকে রুহুকে নিয়ে গেলে তো আযাব হবে, কষ্ট হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে হাসরের ময়দান হবে, চুলচেরা বিচার বিশ্লেষণ হবে, চুলচেরা বিচার করার পরে তারপরে তো শাস্তি দেওয়া হবে। কিন্তু তাহলে চুলচেরা বিচার বিশ্লেষণের আগে কেন ওই রুহগুলোকে নিয়ে সিজ্জিনে কষ্ট দেওয়া হবে, আর ভালোগুলোকে কেন লিনের মধ্যে নিয়ে যায় কিছুক্ষণ আরাম দেওয়া হবে? এটা জানার দরকার, জোরে বলেন আছে না নাই? অনেক শিক্ষিত মানুষ এরকম প্রশ্ন করে, তাহলে বিচারের আগেই সিজ্জিনে কেন রুহুকে দিল, কেন রুহুকে বিচারের আগেই সিজ্জিনে দিয়া কষ্ট দেওয়া হলো, কারণটা কি? কারণটা আমি বলি, আমাদের সমাজে যখন মানুষরা কোনো অপরাধ করে অথবা মানুষকে যখন পুলিশরা ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাওয়ার পরে জেলে দেয়, জেলের মধ্যে কিন্তু দুই রকম মানুষ পাওয়া যায়, দুই রকম বন্দি পাওয়া যায়। একটা হচ্ছে রাজবন্দি, একটা সাধারণ কয়েদি, আর একটা হাজতি, আছে না নাই? দুই রকম। এই মানুষগুলা যখন একবার প্রথম গ্রেপ্তার করার পরে সাধারণ কয়েদি যারা আর রাজবন্দি যারা, তাদের মধ্যে ডিফারেন্ট কেমন দেখেন? সাধারণ কয়েদিকে ধরে নিয়ে যাওয়ার পরে তাদেরকে যেই মূলা ছাগলেও খায় না, একদম সিজনের শেষে ওই মূলাগুলা এক জায়গায় করে রান্না করে, যে মিষ্টি কুমড়া ছাগলে গরুতেও খায় না, ওই মিষ্টি কুমড়া রান্না করে যে রুটি আটার মধ্যে, যে ময়দার মধ্যে, চালের মধ্যে পোকা, ওই পোকাওয়ালা ময়দার চালগুলো নিয়ে যাওয়া হয়, যাওয়ার পরে এই জেলের কয়েদিদেরকে, সাধারণ কয়েদিদেরকে খাওয়ানো হয়, কথা বলেন ঠিক কিনা? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, এই সাধারণ কয়েদিদেরকে যখন বিচারের জন্য কাঠগড়ায় নিয়ে যাবে, এখনো কিন্তু বিচার হয় নাই, ফায়সালা হয় নাই, শাস্তি কি হবে, কি ছেড়ে দেবে, এটা হয় নাই। কিন্তু ওই কাঠগড়ায় নিয়ে যাওয়ার আগে সাধারণ কয়েদিকে সুন্দর করে পুলিশরা ধরবে, ধরার পরে একটা বড় পিকআপ ভ্যানের মধ্যে, একটা গাড়ির মধ্যে তোলার চেষ্টা করবে। সেই জায়গায় একজন করে আলাদা করে না, 10, 15, 20 জন, যে গাড়িতে ধরবে 5 জন, সেই জায়গায় কষ্ট করে 8 জন 10 জন ঢোকায়। তাও আবার যদি না ঢুকতে চায় তাহলে বুট দিয়া, লাথি দিয়া, মুখ খারাপ করে গালি দিয়া তারপরে উঠায় সাধারণ কয়েদিকে, কথা বলেন ঠিক কিনা? মুখ খারাপ করিয়া অশ্লীল ভাষায় গালি দেয় পুলিশ, গালি দিয়া, লাথি দিয়া, বুটের জুতার বাড়ি দিয়া তারপরে উঠায়। এখনও কিন্তু বিচার হয় নাই। বিচারের আগেই সাধারণ কয়েদি, এজন্য পুলিশের বুটের লাথি খাচ্ছে, পচা ওই আপনার হচ্ছে আনসিজনের মূলা মিষ্টি কুমড়া খাচ্ছে, এরপর পোকা লাগা ময়দা এবং পোকা লাগা চাউলের ভাত তরকারিগুলো খাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এখনো বিচার হয় নাই, বিচারের আগেই এই পরিস্থিতি। এবার আসেন রাজবন্দি। আমাদের দেশে রাজবন্দি আছে না? রাজবন্দি ভিআইপি নেতা যারা, তাদেরকে যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পরে যে রুমের মধ্যে রাখা হয়, সেই রুমের মধ্যে দেওয়া হয় এসি, কথা বলেন ঠিক কিনা? যে গাড়িতে উঠায় আদালতে নিয়ে যাবে, পুলিশ লাথি দেবে কি গালি দেবে কি? পুলিশ, স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার, ওঠেন স্যার। এরপরে গাড়ির মধ্যে 3-4টা এসি দেওয়া থাকে। এরপরে ঘরের মধ্যে জেলে উঠানোর পরে যে ঘরের মধ্যে রাখে, সেই ঘরের মধ্যে তার জন্য বিরিয়ানি, কোরমা, পোলাও যা ইচ্ছা সব জেলের মধ্যেই সাপ্লাই দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে সাধারণ কয়েদি আর রাজবন্দির মধ্যে একটা পার্থক্য আছে না নাই? দুনিয়াতেও যেমন পার্থক্য, ঠিক তেমন করে হাসরের ময়দানে চুলচেরা বিশ্লেষণ হওয়ার আগেই যেই বান্দাগুলো মুমিন বান্দা, তাদের রুহুটা ওই জান্নাতের অংশ, এই লিনের মধ্যে নিয়ে যায়, সাময়িক তাদেরকে প্রশান্তি দেওয়া হবে। আর যারা কাফের, মুনাফিক, বেঈমান, বাটপার যারা, তাদেরকে ওই ইল্লিন নয়, সিজ্জিনের মধ্যে নিয়ে, জাহান্নামের একটা অংশ এই সিজ্জিনের মধ্যে নিয়ে আগেই তাদেরকে আযাব দিয়া তারপরে তাদেরকে ওই বিচারের ময়দানে উপস্থিত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন, এই ইল্লিন আছে কিনা বিশ্বাস করেন? কারা কারা একটা হাত তোলেন তো। ইল্লিন আছে? আলহামদুলিল্লাহ, নাম। আল্লাহ বলছেন বিশ্বাস না করে কোনো উপায় নাই। তবে আমাদের দেশে কিছু নাস্তিক আছে যারা ইল্লিন সিজ্জিনকে বিশ্বাস করে না, জিনে বিশ্বাস করে না, এমন নাস্তিক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? অনেক নাস্তিক আছে। তা আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কয়েকটা রাষ্ট্র সফর করিয়েছেন। আমি সর্বপ্রথম যখন বাংলাদেশের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে গেলাম, আন্তর্জাতিক বিমানবন্দরে গেলাম, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার পরে বিমানবন্দরটা দেখলাম। প্রথম গেছি যশোর বিমানবন্দরে। যশোর বিমানবন্দরে যাওয়ার পরে দেখলাম অনেক বড় এরিয়া, দেখে ভাল লাগলো। এরপরে যখন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেলাম, সেখানে যাওয়ার পরে আমি দেখলাম ওর চাইতে অনেক বড়। তখন ভাবলাম মনে হয় এইটাই সবচাইতে বড় বিমানবন্দর। এরপরে সেখান থেকে আমি ভারতের দমদম এয়ারপোর্টে গেলাম, সেখানে গিয়ে দেখলাম এইটাও আরও বড়।
তখন ভাবলাম এইটাই মনে হয় দুনিয়ার সবচাইতে বড়। এটা দেখার পরে কিছুদিন পরে ওমরায় গেলাম, সেখানে গিয়ে দেখলাম মদিনা বিমানবন্দর, এরপরে জেদ্দা বিমানবন্দর, এগুলো আস্তে আস্তে দেখলাম আরও বড়। এরপরে লাস্ট গেলাম দুবাই এয়ারপোর্টে। দুবাই এয়ারপোর্টে যাওয়ার পরে সেখানে দুবাইয়ের সারদাতে অবস্থিত এয়ারপোর্টটা বিশ্বের সবচাইতে, আগে ছিল বিলেতে আর এখন দুবাই বিমানবন্দরটা সবচাইতে বড় বিমানবন্দর, যেখানে সেকেন্ডে কয়েকটা বিমান ওঠানামা করে। আল্লাহু আকবার বলবেন না, এত বড়। এইটা দেখার পরে আমার ধারণাই চেঞ্জ হয়ে গেল। আমি নিজের চোখে দেখলাম একটা এরিয়া, মনে হয় যে ঢাকা শহরের এই মাথা থেকে ওই মাথায় বের হতে যত না সময় লাগে, এই এয়ারপোর্ট থেকে এত স্পিডে গাড়ি চলে, তারপরে সেই সময় লাগতেছে। আর সেকেন্ডে কয়েকটা বিমান উঠতেছে আর নামতে, সেকেন্ডে। তার মানে মিনিটে ঘন্টায় কত শত বিমান ওঠানামা করে। দুনিয়ার সবচাইতে বড় বিমানবন্দরের মধ্যে এই দুবাইয়ের সারদার এই বিমানবন্দর একটা। এটা আমি দেখলাম। এখন আপনাদের আত্রাই ব্রজপুর এলাকার মানুষ, আপনাদের এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনারা বলেন তো এই দুবাই এত বড় একটা বিমানবন্দর আছে, আমি যদি বলি আপনারা বলতে পারেন কি না ওই দুবাই এই বিমানবন্দর আছে, হয়তোবা আমি দেখি নাই, ঠিক না? আপনি যদি বলেন নাই, তাহলে তো আপনি বোকা, গোড়া এবং ভণ্ড একটা মানুষ কথা বলেন, ঠিক কিনা? আপনি দেখেন নাই যেটা, আপনি বলতে পারেন ওটা থাকতে পারে, আমি দেখি নাই, আমি জানি না। কিন্তু আপনি তো বলতে পারেন না ওটা নাই। আপনি ইল্লিন দেখেন নাই, আপনি বলতে পারেন ওটা থাকতে পারে, আমি জানি না, আমি দেখি নাই। কিন্তু আপনি যদি বলেন ইল্লিন নাই, আপনি দুবাই এয়ারপোর্ট দেখেন নাই, আপনি বলতে পারেন আমি দেখি নাই, থাকতে পারে। কিন্তু আপনি যদি বলেন দুবাই এয়ারপোর্ট নাই, অত বড় বিমানবন্দর হতেই পারে না, তাহলে আপনার চাইতে মূর্খ, গোড়া, বেয়াদব আল্লাহর আসমানের নিচে জমিনের ওপর একটাও নাই। কারণ আল্লাহ বলছেন ইল্লিন আছে, এটাই সত্য, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, পরকাল আছে, সব নারীরা, সব নবীরা ওই পরকালের শাস্তির কথা বলেছেন। পরকাল আছে, পরকাল নিয়ে সব নবীরা ওই পরকালের শাস্তির কথা, পরকালের ভয়ের কথা, পরকালের শাস্তির ব্যাপারে আমাদের দুনিয়ার সব মানুষদেরকে সাবধান করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আর এই ইল্লিনকে বিশ্বাস করতে হবে, কারণ 7 আসমান ভেদ করে ইল্লিনে যাওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে একটাও মানুষ নাই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ এখন 7 আসমান ভেদ করে ওই ইল্লিনে যেতে পারবে? কারণ হলো প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলছেন, এই দুনিয়ার জমিন থেকে, এই বিস্তীর্ণ জমিন থেকে শুরু করে নিয়ে প্রথম আসমান পর্যন্ত যতখানি পুরু, যতখানি মোটা, আল্লাহ নবী বলছেন প্রথম দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান যতখানি পুরু, যতখানি মোটা, এই ততখানি মোটা, ততখানি পুরু। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এই প্রথমের জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যত মোটা, বুঝতেছেন কথা? প্রথম আসমান দুনিয়ার জমিন থেকে যতখানি মোটা, যতখানি পুরু, আল্লাহ নবী বলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তার 70,000 গুণ বেশি পুরু, বেশি মোটা, ধরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান ওইভাবে গুণ দিয়ে যান, ততখানি বেশি পুরু। তারপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ নবী বলেন ওই 70,000 গুণ, 70,000 গুণ আস্তে আস্তে বাড়বে। তার মানে এত মোটা দুনিয়া পেরিয়ে আসমান, প্রথম আসমান পেরিয়ে দ্বিতীয় আসমানে যাবার মতো ক্ষমতা কোনো মানুষের নাই, কথা বলেন ঠিক কিনা? আর ওই প্রথম আসমানের নিচে গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র সবগুলো অবস্থিত আছে, জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে লক্ষ্য করে দেখেন ওই প্রথম আসমান, প্রথম আসমান এত মোটা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তার থেকে বেশি মোটা, তারপরে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, এরকম করে সপ্তম আসমান পেরিয়ে যাওয়া লাগবে। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেই কুরসি থেকে জমিন দেখতেছেন, ওই জমিন প্রিয় ভাইরা আমার, তাহলে ওই আরশ এত উপরে, এত উঁচুতে, ওই আরশের নিচে হলো ইল্লিন। এই ইল্লিনে যাওয়ার মতো ক্ষমতা সাধারণ মানুষ বা কোনো বিজ্ঞানীর কোনো দিন নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর আরশে গিয়েছিলেন। আল্লাহর নবী ওই ইল্লিনের ওপরেও গিয়েছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে ওই ইল্লিনের উপর পর্যন্ত গিয়েছিলেন আমার নবী। মেরাজের রাত্রিতে আল্লাহর নবী মদিনা থেকে শুরু করে নিয়া বুরাকের পিঠে করে আমার নবীজি মসজিদে আল আকসা বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে যাওয়ার পরে রাতের সালাত আদায় করলেন। আদায় করার পরে আল্লাহর নবী বুরাকে করে উঠতে উঠতে নবী আমার বুরাকের পিঠে করে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। প্রিয় ভাইরা আমার, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এই বুরাক নামক এই প্রাণীটাও সিদরাতুল মুনতাহা পেরানোর মতো ক্ষমতাও তার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যখন বিদেশে গেলাম অথবা আপনারা কেউ যখন বিদেশে যাবেন, মনে করেন এই জায়গা থেকে আত্রাই থেকে ঢাকা পর্যন্ত আপনি প্রাইভেট কারে বাসে যাইতে পারবেন, ট্রেনে যাইতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি সৌদি আরবে যান, দুবাই, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, দুবাই, বাহরাইন, এরকম পাকিস্তান, আফগানিস্তান, যে কোনো একটা দেশের মধ্যে যদি আপনি যেতে চান, ঢাকায় প্রথমে বাসে বা প্রাইভেট কারে গেলেন, যাওয়ার পরে সেইখানে আপনি ওই জায়গায় নামলেন, নামার পরে ওই জায়গা থেকে আর প্রাইভেট কারে যাইতে পারবেন না। তখন কিন্তু আপনাকে বাহন চেঞ্জ করে এরোপ্লেনে, বিমানে উঠে তারপরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমি ভোলাই মাহফিলে গিয়েছিলাম। বরিশালের ভোলায় যাওয়ার পরে বরিশাল পর্যন্ত গেলাম। যাওয়ার পরে সেখানে গাড়ি রাখার পরে সমুদ্র পার হয়ে ভোলা যাওয়া লাগবে। কেমনে যাওয়া হয়? সেইখানে স্পিড বোট আনা হলো। স্পিড বোট আরো স্পিড, গাড়ির চাইতো স্পিড বোটে উঠলাম। ওঠার পরে বাহন চেঞ্জ করে স্পিড বোট আরো বেশি স্পিড দিয়া বরিশাল থেকে ভোলায় নিয়ে গিয়ে নামালো। তার মানে যদি আরো দূরত্বে যাওয়া হয় তাহলে স্পিডওয়ালা প্রাণীর দরকার। জোরে বলেন আছে না নাই? নবী আমার মসজিদে আল আকসা থেকে শুরু করে নিয়ে বুরাকের পিঠে করে নবী আমার সিদরাতুল মুনতাহায় গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী এবার ওই বুরাক নামক প্রাণীটাকে চেঞ্জ করলেন, বাহনটাকে চেঞ্জ করলেন। করার পরে আল্লাহর নবী নতুন একটা বাহনের উপর উঠলেন। এই বাহনের নাম হলো রফরফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রফরফ নামক প্রাণীটাই এই বাহনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন, নবী আমার আরশে আসেন। কারণ হলো আমি রব আল্লাহ, আমি আল্লাহ হলাম রব। আমি রবের যত দূর পর্যন্ত ক্ষমতা, আমি রবের যত দূর পর্যন্ত এরিয়া ক্ষমতা, আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবুয়তের তত দূর পর্যন্ত এরিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি রব আল্লাহ, যত দূর পর্যন্ত আমি খোদাই যত দূর, আপনি নবীর নবুয়ত তত দূর, আপনি নবীর নবুয়তি তত দূর পর্যন্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, নবী আপনি ভয় করবেন না, আসেন। আল্লাহর নবী গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত মূসা আলাইহিস সালামের মিরাজ ছিল তুর পর্বতে। এরপরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের মিরাজ ছিল অগ্নিকুণ্ডের মধ্যে, নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে। এরপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ নবী আরশের থেকে শুরু করে নিয়ে হাসর নিয়ে আল্লাহর নবী সব জায়গায় আল্লাহর নবীকে রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সব জায়গায় প্রদক্ষিণ করা দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, এইবার ওই মুনাফিক বান্দাদেরকে সিজ্জিনের মধ্যে তাদের রূহটাকে ঠাস করে জমিনের নিচে ফালায়া দিবে। জমিনের নিচে কত দূর পর্যন্ত ওই ইল্লিন, ওই সিজ্জিন জমিনের কত স্তবক নিচে আছে, এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। তবে সিজ্জিন যে দুনিয়ায় জমিনের নিচে আছে, একটা বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়া এর একটুখানি জিনিস তারা একটুখানি টনক বিজ্ঞানীদের নড়েছে, একটুখানি বুঝতে পেরেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 1970 সালের কথা বলছি। তৎকালীন পরাশক্তি আমেরিকা দুনিয়ার মধ্যে যত বড় বড় রাষ্ট্র আছে, যত ক্ষমতাধর রাষ্ট্রগুলো আছে, এই ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে তৎকালীন 1970 সালের কথা বলতেছি। তৎকালীন 1970 সালে তাম দুনিয়ার মধ্যে সবচাইতে শক্তিশালী 4টা রাষ্ট্র, একটা হলো আমেরিকা, আর একটা হলো ফ্রান্স, আর একটা হলো জার্মানি, আর একটা হলো রাশিয়া। জোরে বলবেন কয়টা?
সবাই কথা বলতে হবে, বলেন না কয়টা? 4টা দেশ। একটা হলো আমেরিকা, পরাশক্তির নাম কি বলেন না? আমেরিকা। 2 নাম্বার ফ্রান্স, 3 নাম্বার জার্মানি, 4 নাম্বার। এই 4টা দেশের ভূমিবিজ্ঞানীরা তৎকালীন বিশ্বের সবচাইতে শক্তিশালী এই 4টা রাষ্ট্র, দামি দামি বিজ্ঞানীগুলো একত্রিত হলো, ভূমিবিজ্ঞানীরা একত্রিত হলো। হওয়ার পরে তারা চিন্তা ভাবনা করলো, গবেষণা করবে মাটির নিচে, জমিনের স্তবকের পর স্তবক নিচে কি আছে এটা একটু জানা দরকার। তারা গবেষণা করা শুরু করে দিল। এই বিজ্ঞানীরা মাটি খুঁড়বে, মাটি খোঁড়ার পরে মাটির নিচে কি আছে দেখবে। বিজ্ঞানীরা বিশাল বড় একটা গর্ত খনন করলো। এই গর্তটা রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে অবস্থিত। প্রিয় ভাইরা আমার, এই গর্ত বিজ্ঞানীরা খোঁড়া শুরু করে দিল। গর্তটা খুঁড়তে 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 জমিনের এক স্তবক অনেক নিচে চলে গেল। যাওয়ার পরে দেখতে পেল মহামূল্যবান মাটি। মাটি দেখতে পেল দোআঁশ মাটি, আঠালো মাটি, বেলে মাটি, কয়েক রকমের মাটি পেল বিজ্ঞানীরা। এরপরে বিজ্ঞানীরা আরো নিচে খোঁড়া শুরু করলো। আরো নিচে খুঁড়তে খুঁড়তে মাটির আরো নিচে যাওয়ার পরে দ্বিতীয় স্তরে পেয়ে গেল পানি। যেই পানিগুলো তুলে আমরা খাই, জোরে বলেন না আল্লাহু আকবার। প্রথম স্তরে মাটি পেল, দ্বিতীয় স্তরে পানি পেল। এরপরে বিজ্ঞানীরা আরো নিচে চলে গেল। আরো নিচে চলে যাওয়ার পরে এবার বিজ্ঞানীরা 3য় নাম্বার স্তরে গেল। 3য় নাম্বার স্তরে যাওয়ার পরে বিজ্ঞানীরা লোহার খনি খুঁজে পেল, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 3য় নাম্বার স্তরে গিয়ে লোহার খনি খুঁজে পেল। এইবারে লক্ষ্য করে দেখেন, 3য় স্তরের পরে আরো নিচে যখন বিজ্ঞানীরা খোঁড়া শুরু করে দিল, খোঁড়া শুরু করে দেওয়ার পরে এইবারে বিজ্ঞানীরা আরো এক স্তর নিচে চলে গেল। যাওয়ার পরে লোহার পরে মহামূল্যবান কিছু পাথর পেল। বিজ্ঞানীরা আরো খোঁড়া শুরু করে দিল। আরো খুঁড়তে খুঁড়তে গ্যালমানাইজ আয়রন পেল। সেই গ্যালমানাইজ আয়রনের মধ্যে কোনোদিন মরিচা পড়বে না। সাধারণ একটা লোহা নিয়া আপনি যদি আপনার বাড়ির সামনে লবণ দিয়ে পানি দিয়ে রেখে দেন, কিছু বছর চলে গেলে কিন্তু ওইটার মধ্যে মরিচা পড়তে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু গ্যালমানাইজ আয়রন এমন লোহা, যে লোহার ভিতরে কিয়ামত পর্যন্ত রেখে দিবেন, যে লোহার মধ্যে কিয়ামত পর্যন্ত কিঞ্চিত পরিমাণ মরিচা পড়বে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এইবারে মাটি খুঁড়তে খুঁড়তে এই বিজ্ঞানীরা গর্তের অনেক নিচে চলে গেল। 1 নয় 2 নয় 11 কিলোমিটার জমিনের নিচে যখন খুঁড়ে ফেললো, 11 কিলোমিটার জমিনের নিচে মাটি খুঁড়ে জমিনের 11 কিলোমিটার নিচে চলে গেল। যাওয়ার পরে মহামূল্যবান আরো কিছু পাথর পেল। এইবারে তারা আরো নিচে গেল। যাওয়ার পরে সেখানে দেখতে পেল এত বেশি তাপ, 1 নয় 2 নয় 7000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে পাওয়া যায়, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন বিজ্ঞানীদের গবেষণা। প্রিয় ভাইয়েরা আমার, এই স্বাভাবিক অবস্থায় দুনিয়ার জমিনে মাত্র 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি লোহাতে দেওয়া হয়, এই যে মনে করেন লোহা, এই যে মনে করেন লোহা, এই লোহার মধ্যে যদি 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এই লোহাটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে লোহাটা গলে পানি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। তাহলে সামান্য 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা ছেড়ে দিলে লোহা গলে পানি হয়ে যায়। 11 কিলোমিটার মাটি খনন করার পরে বিজ্ঞানীরা দেখে 11 কিলোমিটার মাটির নিচে 1 নয় 2 নয় 7000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত বেশি উত্তপ সেখানে, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে সেখানকার উত্তাপ গোলাপ যদি জমিনের ভিতরে দেওয়া হতো, তাহলে জমিনের ভিতরে দিলে ওই তাপ 7000 ডিগ্রি সেলসিয়াস দুনিয়ার উপরে যদি আল্লাহ মাটির নিচে না রেখে ওই তাপমাত্রা দুনিয়ার উপরে যদি আল্লাহ দিতেন, তাহলে তামাম দুনিয়া জ্বলে পুড়ে সারকার হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এত বেশি উত্তাপ লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দুনিয়াতে মানুষদের জন্য এত কিছু দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, তারপরও শুকরিয়া দুনিয়ার মানুষদের নাই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যত খনিজ সম্পদ আছে
তার 90 থেকে 95% খনিজ সম্পদ মুসলমানদের জমিনের নিচে দিয়েছেন। সোনা দিয়েছেন, মুসলমানদেরকে সোনার খনি দিয়েছেন, মুসলমানদেরকে হীরার খনি দিয়েছেন, মুসলমানদেরকে গ্যাসের খনি দিয়েছেন, মুসলমানদেরকে তেলের খনি আল্লাহ দিয়েছেন। তার মানে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সব খনিগুলো দিয়েছেন। তারপরে মুসলমানেরা এই খনিগুলো পেয়েও আল্লাহর শুকরিয়া আদায় না করে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তেলের খনি মুসলমানদের, গ্যাসের খনি মুসলমানদের, সব সম্পদ মুসলমানদের, সব খনিজ সম্পদ মুসলমানদের দেশের নিচে, জমিনের নিচে আছে। তারপরে মুসলমানরা নাফরমানিতে লিপ্ত হয়ে আছে। দেখেন আজকে ফিলিস্তিনের উপর ইসরায়েল গুলি বর্ষণ করতেছে। ইসরায়েল প্লেন নিয়ে যায়, বিমান নিয়ে যায়, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বোমা বর্ষণ করতেছে। ইসরায়েলের যে প্লেন চলে, বিমান চলে, এগুলো যে তেল দিয়ে চলে, এই তেলগুলো মুসলমানের দেশ থেকে কেনা, সৌদি আরব থেকে, ইরান থেকে। এরপরে মুসলমানদের দেশে তাদের মাটির নিচে আছে খনিজ সম্পদ, সেখান থেকে তেলগুলো বের হয়। আর এই তেলগুলো বিক্রি করে যে টাকা পায়, এই টাকা নিয়ে তারা আজকে বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে। আর মুসলমানরা যতদিন পর্যন্ত বিলাসিতায় গা ভাসিয়ে দিবে, ততদিন পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার আসতেই থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স, নাম শুনেছেন তো? আমি যখন উমরায় গিয়েছিলাম কিছুদিন আগে, যাওয়ার পরে দেখতেছে আরবিয়ানরা এই মোহাম্মদ বিন সালমানকে তাকে নাম ধরে ডাকতেছে, কারণ তার নাম আল্লাহ নবীর সঙ্গে মোহাম্মদ বিন সালমান মিলে যায়। এজন্য তার প্রতি আরবিয়ানদের এত ক্ষোভ, এত রাগ, তাকে নাম ধরে ডাকতেছে না। তার নাম তারা দিয়েছে MBS। কি বলে বলেন তো? MBS, এমতে মোহাম্মদ, বিতে বিন, আর এসতে সালমান। এই মোহাম্মদ বিন সালমানকে তাকে MBS বলতেছে, তার নাম ধরেও ডাকতেছে না। আমি আশ্চর্য হয়ে গেলাম, আরবিয়ানরা এই কাজ কেন করে? তাদের দেশের ক্রাউন প্রিন্স, ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার, তারা কেন এই কথা বলে? বাচ্চা, তাকে কেন এই কথা বলে? তার নাম ধরে ডাকতেও বিরক্ত বোধ করে। কারণ কি? পরে দেখলাম এই মোহাম্মদ বিন সালমান, সে 2016 সালে, আপনারা যারা অনলাইনে পারদর্শী তারা হয়তো উইকিপিডিয়া খুঁজতেই পাবেন, এরপরে গুগলে সার্চ করলেই পাবেন। মোহাম্মদ বিন সালমান সে 2016 সালে ফ্রান্সের প্যারিসের মধ্যে একটা বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিল, যেই ফ্ল্যাটের দাম 300 মিলিয়ন ইউরো। এই টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে 2016 থেকে 2024 এই পর্যন্ত। সেই ফ্ল্যাটে মাত্র 2 থেকে 3 বার গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বিলাসিতা কোন অবস্থায় ঠেকছে? এই ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সে একটা প্রাইভেট জেট কিনছিল, পানি জাহাজ কিনছিল, ওয়াটার জেট। এমন পানি জাহাজ কিনে সমুদ্রের মধ্যে যে জাহাজগুলো থাকে না পার্সোনাল ইউজ করার জন্য, সেটা কিনছে। সমুদ্রের মধ্যে একটু ঘোরাঘুরি করবে, মাছ টাছ ধরবে, যেইটার দাম $500 মিলিয়ন। নাউজুবিল্লাহ বলবেন না? $500 মিলিয়ন দিয়ে একটা পানি জাহাজ কিনে সমুদ্রের মধ্যে মাঝে মধ্যে বিলাসিতা করতে যায়, ঘুরতে যায়। এরপরে কিছুদিন আগে আপনাদের যুবক যারা আছে তারা ভালো ছিলেন, আল হেলাল ক্লাব থেকে একজন খেলোয়াড়কে সৌদি আরব নিয়ে গিয়েছিল। খেলোয়াড়ের নাম হচ্ছে, কি নাম? নেইমার। এই যে একজন বলল, অনেকের পরিচিত, সুপরিচিত ব্যক্তিত্ব, তাই না? এই নেইমারকে নিয়ে গিয়েছিল আল হেলাল ক্লাব থেকে। তারা নেইমারকে একটু ফুটবল খেলার জন্য, ফুটবলের মধ্যে কিক শট, ব্যাক শট মারার জন্য নিয়ে গেছে। একটু শর্টকট মারবে, মারার পরে তার জন্য যে বেতন নির্ধারণ করা হয়েছে, আমি যখন উমরায় গেলাম, যাওয়ার পরে দেখলাম যে বাংলা টাকায় আমি প্রায় 35 টাকা 71 পয়সা গুনে দিয়ে 1 রিয়াল পেলাম। আর তার টাকার হিসাব করে দেখি প্রায় বাংলা টাকায় 18,500 কোটি টাকা ওই নেইমারের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে বছরে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? এই টাকাটা যদি নেইমারকে দিয়ে ফুটবলে কিক শট, ব্যাক শট না মারাইয়া ওই টাকা যদি ফিলিস্তিনের ওই নিরীহ মুসলমানদেরকে দিত, তাহলে তাদের কয়েক মাস খাবারের ব্যবস্থা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানরা মার খাচ্ছে, পিটন খাচ্ছে, তার পিছনে কারণ হলো একটাই, এই মুনাফিকরা মুসলমানদের পক্ষে না গিয়ে অন্য বিরোধীদের সঙ্গে, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। এজন্য জোরে বলেন ঠিক কিনা? এই মোহাম্মদ বিন সালমান এই কাজটা করতেছে। এই যে বিলাসিতা তারা করতেছে, এই বিলাসিতার টাকা কই থেকে আসতেছে? তাদের টাকা আসতে গেছে, টাকাগুলো আসতেছে জমিনের নিচে যে তেলগুলো আছে, এই তেলগুলো তারা বের করতেছে। বের করার পরে চড়া মূল্যে তেলগুলো বিক্রি করতেছে। তেলগুলো কিনতেছে কে? আমেরিকা, ইসরায়েল। এই তেলগুলো কিনা মুসলমানদের দেশে আল্লাহ দয়া করে মুসলমানদেরকে খনিজ সম্পদ দিয়েছে, সেই খনিজ সম্পদ বের করছে। বের করার পরে সেই খনিজ সম্পদ চড়া মূল্যে বিক্রি করতেছে। আর এই মুসলমানদের মাটির নিচ থেকে
উঠানো তেল নিয়া ওই ইসরায়েল প্লেনের মধ্যে ভরে ওই প্লেন চালাইয়া মুসলমানদের দেশের তেল দিয়া ফিলিস্তিন আর একটা মুসলমান কান্ট্রিতে যাইয়া ওপর থেকে বোমা মারতেছে। আসলে মুসলমানদের তেল দিয়া মুসলমানদের উপর বোমা মারে, আর সেই বোমা মারা সহযোগিতা করার টাকা দিয়া তারা বিলাসিতায় জীবনযাপন করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কোড়াল কাঠকে জোরে 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 কূপ দিচ্ছে। কোড়াল চেনেন তো আপনারা? কি বলেন আপনারা? কোড়াল বলেন না? কোড়াল কাঠকে জোরে জোরে কোপ দিচ্ছে। এই জোরে জোরে কোপ দেওয়ার পরে, এটা বোঝানোর জন্য বলছি, বাস্তব ঘটনা নয়, বোঝানোর জন্য বলছি। যখন কোপ দিচ্ছে, কোপ দেওয়ার পরে ওই কাঠ বারবার চিৎকার দিয়ে দিয়ে কোড়ালকে বলছে, ভাই কোড়াল, আমার তো তোমার সাথে কোনো শত্রুতা নাই, তুমি বারবার কেন আমার বুকে এভাবে কোপ দিচ্ছ? কি কারণে এভাবে কষ্ট দিচ্ছ? সঙ্গে সঙ্গে ওই কোড়াল চিৎকার দিয়ে বলতেছে, কোড়ালকে যখনই কাঠ বলল কেন আঘাত করে, তখন কোড়াল বলতেছে, ভাই কাঠ, আমি তোমাকে আঘাত করতেছি কারণ তোমারই জাত ভাই বাঁশ আমার পিছনে ঢুকে আমাকে সহযোগিতা করতেছে। তোমার জাত ভাই বাঁশ যদি আমার পিছনে না ঢুকে আমাকে সহযোগিতা না করতো, তাহলে আমি কোড়ালের বাবার সাধ্য ছিল না তুমি কাঠের বুকে আঘাত করে তোমার বুকটা ছিঁড়ে দেই। জোরে বলেন ঠিক কথা ঠিক কিনা? ঠিক আজকে ওই ইসরায়েল আমেরিকার বাবার ক্ষমতা ছিল না আফগানিস্তানের ওপর আঘাত করা, মুসলমানদের ওপর আঘাত করা, ফিলিস্তিনের ওপর আঘাত করা। আজকে ভারতের বাবার সাধ্য ছিল না কাশ্মীরের ওপর আঘাত করা, চীনের সাধ্য ছিল না উইগুরের মুসলমানের ওপর আঘাত করা। আজকে ওই চেচনিয়া বসনিয়া আর্গেবাজাইনের বাবার তাদের উপরে আঘাত করা আমেরিকার বাবার সাধ্য ছিল না। আজকে ওই মায়ানমারের বৌদ্ধরা তারা মুসলমান, ওই বার্মার মুসলমানদের ওপরে আঘাত করা তাদের বাবার সাধ্য ছিল না। যদি না আমাদের কিছু জাত ভাই তাদেরকে তেল দিয়া পাম দিয়া যদি তাদেরকে সহযোগিতা না করতো। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে চিন্তা করে দেখেন, এই জায়গায় দুনিয়াতে 2200 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে লোহা রাখলে লোহা গলে পানি হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচে কয়েক স্তবক নিচে 6-7 স্তবক জমিনের নিচে এমন তাপ যেই তাপের মধ্যে 1 নয় 2 নয় 2200 ডিগ্রিতে লোহা গলে পানি হয়ে যায়। আর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বিজ্ঞানীরা বিশাল বড় একটা গর্ত করেছে। উইকিপিডিয়া খুলে দেখেন, গুগল খুলে দেখেন, এখনো আপনারা পেয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, বিজ্ঞানীরা 1970 সালে ওই আমেরিকা, ফ্রান্স, জার্মানি আর রাশিয়ার বিজ্ঞানীরা, ভূমি বিজ্ঞানীরা একটা বড় গর্ত করলো। গর্তটাই এখনো আছে। যেই গর্তটা ওই রাশিয়ার সাইবেরিয়ার মাঝখানে অবস্থিত, ওই রাশিয়ার সাইবেরিয়ার মাঝখানের গর্তটা এত বিশাল গর্ত, যেই গর্ত স্তবকের পর স্তবক মাটির নিচে কি আছে এটা দেখার জন্য বিজ্ঞানীরা ওই জায়গায় মুভিং ক্যামেরা সেট করলো। মুভিং ক্যামেরা সেট করে মাটির নিচে দিতে দিতে কয়েক স্তবক নিচে যখন গেল, যাওয়ার পরে ইউটিউবের মধ্যে সার্চ দিলে এখনো শব্দটা পাবেন। আমি যখন শব্দটা শুনলাম আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল, থরথর করে ভয়ে শরীরটা কাঁপা শুরু করে দিল। ইউটিউবের মধ্যে সার্চ দিলে এখন ওই শব্দটা পাবেন। ওই ভিডিও মাত্র 17 সেকেন্ড ভিডিও হয়ে 17 সেকেন্ড শুধুমাত্র আওয়াজটা অডিও রেকর্ড হয়েছিল। ওই বিজ্ঞানীরা মুভিং ক্যামেরা লাগানোর পরে জমিনের কয়েক স্তবক নিচে যাওয়ার পরে সেখানে এত উত্তাপের কারণে মাত্র 17 সেকেন্ড পরে ওই মুভিং ক্যামেরা গলে ব্লাস্ট হয়ে গেল। শুধু তাই নয়, ওই ক্যামেরার মধ্যে 17 সেকেন্ড এমন আওয়াজ হলো, বাঁচাও বাঁচাও, মরে গেলাম। আমরা স্বাভাবিকভাবে যেমন করে চিৎকার দিয়ে কাঁদি, মনে হয় যেন এরকম করে জমিনের কয়েক স্তবক নিচে কে যেন চিৎকার দিয়ে দিয়ে হাজার লক্ষ কোটি কোটি মানুষ চিৎকার দিয়ে কাঁদলে যে আওয়াজ হয়, মনে হয় যেন ওই আওয়াজটা ওই জায়গা থেকে বের হয়। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বাস করেন, ওই বিজ্ঞানীরা ওই মুভিং ক্যামেরার ওই দৃশ্যটা যখন রেকর্ড হয়ে গেল, ওই আওয়াজ যারা সরাসরি শুনতেছিল 1 2 জন নয়, যেই কয়েকজন ভূমি বিজ্ঞানী ওই জায়গায় ছিল, সব ভূমি বিজ্ঞানীগুলা একসঙ্গে জায়গায় কয়েকজন হার্ট ফেল করে মারা গেছে, আর বাকিগুলো এখন পর্যন্ত মানসিক রোগী হইয়া সারাটা জীবন তারা ওই গবেষণা থেকে দূরে থেকে পাগলের মতো জীবন যাপন করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এত ভয়ানক আওয়াজ ছিল এই জায়গায়। প্রিয় ভাইয়েরা আমার, ওই জায়গাটা 2006 সাল যখন
2006 সালে ওই বড় গর্তটা, রাশিয়ার সাইবেরিয়ার মাঝখানের গর্তটাকে তারা সিল করে দিল, সিলগালা করে দিল। সেখানে আর কেউ যেন কোনো গবেষণা না করে, সেই জায়গায় আর কেউ যেন না যায়। প্রিয় ভাইয়েরা আমার, সিলগালা করে রেখে দিল, ভয়ে মানুষ আর সেই জায়গায় যায় না। এমন ভয়ানক আওয়াজ সেদিন শুনেছিল, বিজ্ঞানীরা অবাক হয়ে গেল। এই গর্তটার নাম দিয়ে দিল কোলাসোপার ডিপ বোরহল। কোলাসোপার ডিপ বোরহল নাম দিয়ে দিল। পৃথিবীর কয়েকটা আশ্চর্যের মধ্যে এই কোলাসোপার ডিপ বোরহল এইটা হলো একটা আশ্চর্য। জোরে বলেন না আল্লাহু আকবার। কিছু কিছু বিজ্ঞানী গবেষণা করে তাদের ধারণা হয়েছে হয়তোবা এই জমিনের নিচে যে জিনিসটা আছে এইটা হয়তোবা মানুষের আওয়াজ শুনলাম, এটা হতে পারে আল্লাহ কোরআনে যে সিজ্জিলের কথা বলেছেন, হতে পারে এই জমিনের নিচে আওয়াজ শুনলাম ওই 7 স্তবক জমিনের নিচে আগুনের উত্তাপ, ওইটাই হয়তোবা ওখানে হতে পারে সিজ্জিল। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কয়েকটা আশ্চর্যের মধ্যে এইটা একটা আশ্চর্য। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কষ্ট হয় আপনাদের? সবাই একটা হাত তোলেন তো, তোলেন সবাই, জোরে তাকবীর দেবেন। আপনাদের, আমি এত জোরে চিল্লায় কথা বলছি, আপনারা যদি আওয়াজ না দেন আমার কিন্তু কষ্ট হবে। আমি প্রতিদিন কথা বলছি, আমি প্রতিদিন চিল্লাচ্ছি, আর আপনি বছরে একদিন পারবেন না। জোরে তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে পৃথিবীতে যতগুলো আশ্চর্য আছে এই সব আশ্চর্যের মধ্যে একটা হলো কোলাসোপার ডিপ বোরহল, যেটা 2006 সালে রাশিয়ার সাইবেরিয়ার মাঝখানে বিজ্ঞানীরা সিল করে দিয়েছে। ওই আওয়াজটা আমি সত্য বলছি কিনা যাচাই করতে হলে পুরা ঘটনা জানতে উইকিপিডিয়ায় সার্চ দেন, আর ইউটিউবে সার্চ দিলে ওই ভয়ানক আওয়াজটা আপনার সামনে চলে আসবে, আপনিও শুনতে পারবেন। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। পৃথিবীর মধ্যে এমন কয়েকটা আশ্চর্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর একটা আশ্চর্যের নাম হলো মারিয়ানা স্ট্রেঞ্জ। পৃথিবীর কয়েকটা আশ্চর্যের মধ্যে আর একটা হলো মারিয়ানা স্ট্রেঞ্জ। এই মারিয়ানা স্ট্রেঞ্জ যেটা আমার ভাইয়ের আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা বিশাল বড় একটা গর্ত আছে। এই সমুদ্র, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, দুনিয়ার সবচাইতে বড় বড় 2টা সমুদ্র। এই সমুদ্রগুলোর মাঝখানে বিশাল বড় একটা গর্ত আছে। পৃথিবীর আশ্চর্যগুলোর মধ্যে মারিয়ানা স্ট্রেঞ্জ একটা, যেই গর্তের মধ্যে এখন পর্যন্ত যে গর্তের রহস্য বিজ্ঞানীরা উদ্ভাবন করতে পারে নাই। আমার প্রিয় ভাইয়েরা, যেই গর্তের মধ্যে আসমান থেকে যদি বিমান উঠতে উঠতে কোনো দুর্ঘটনার কারণে ওই গর্তের আশেপাশে চলে আসে, তাহলে মারিয়ানা স্ট্রেঞ্জ এমন ভয়ানক গর্ত যে বিমানকে জমির স্তবকের পর স্তবক সমুদ্রের ভিতরে নিয়ে চলে যায়। একবার যে বিমান, একবার যে জাহাজ ওই গর্তের মধ্যে চলে যায়, আজ পর্যন্ত বিমানেরও, নাবিকেরও, মানুষেরও কোনো খোঁজ পাওয়া যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। এই ভয়ানক গর্তটা সৃষ্টি করেছেন, জোরে বলেন কে? মানুষের সৃষ্টি নয়। যেই গর্তের মধ্যে একবার যদি কেউ চলে যায়, এই মারিয়ানা স্ট্রেঞ্জের মধ্যে একবার চলে গেলে কেউ বের হয়ে আসতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এই মারিয়ানা স্ট্রেঞ্জের গভীরতা কত? এই গভীরতা দেখতে গিয়া বিজ্ঞানীরা ওর ভিতরে বিশাল বড় একটা লোহার শিকল নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পরে 40 কিলোমিটার পর্যন্ত একদম সমুদ্রের নিচে লোহার শিক দেওয়ার পরে লোহার একদম ওই লোহার ইয়েটা ভিতরে নিচে দিতে 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 শিকলটা শেষ হয়ে যায়, কিন্তু 40 কিলোমিটার নিচে চলে গিয়েছে। তারপর মারিয়ানা স্ট্রেঞ্জের তলা বিজ্ঞানীরা খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। কত নিচে পানি এখানে ঘুরে, এমনি এমনি ঘুরে, ঘুরতে 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 ওর ভিতরে যা আসে, একবার যদি জাহাজ, বিশাল বড় হাজার হাজার মানুষ ওই জাহাজও যদি আসে, শো করে নিচে চলে যায়। কোন জায়গায় জাহাজ পর্যন্ত বিজ্ঞানের তার হদিশ পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মহা আশ্চর্যগুলোর মধ্যে এইটা একটা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো পাহাড় পর্বত বানিয়েছেন, বলেন তো এই পাহাড়গুলোর মধ্যে সবচাইতে উঁচু পাহাড় যেইটা, সেই পাহাড়টার নাম কি একটু বলেন তো? জোরে বলেন না, বলেন। এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। হিমালয় পর্বতটা দুনিয়ার সব পর্বতগুলোর মধ্যে সবচাইতে উঁচু লম্বা পর্বত এই হিমালয় পর্বত, এই মাউন্ট এভারেস্ট। এই পর্বত প্রিয় ভাইরা আমার এত বেশি লম্বা, এত বেশি লম্বা। এই পর্বত বিজ্ঞানীরা
গবেষণা করে এই পর্বতের উচ্চতা মেপেছে। উচ্চতা মেপে বিজ্ঞানীরা এই পর্বতের উচ্চতা যত পেয়েছে, উচ্চতা হলো 29,000 ফিট। জোরে বলেন না, কত হাজার ফিট? তাহলে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচাইতে উঁচু পর্বতের উচ্চতা হলো 29,000 ফিট। আর মারিয়ানা স্ট্রেঞ্জ, ওই মারিয়ানা স্ট্রেঞ্জের গভীরতা পরিমাপ করার পরে বিজ্ঞানীরা দেখে এর গভীরতা যতদূর পাইছে ওইটাই হলো 36,000 ফিট। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মাউন্ট এভারেস্ট পুরো পর্বতটাকে যদি উঠানোর পরে উল্টা করে যদি ওই মারিয়ানা স্ট্রেঞ্জের মধ্যে ঢুকায়া দেওয়া হয়, ঢুকায়া দেওয়ার পরেও উল্টা করে ঢুকালেও ওপরে পানিই থাকবে, শুধু পানি আর পানি, পানি আর পানি, ওইটার তলা খুঁজে পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের দেখা আশ্চর্যগুলো ওগুলা আর অদেখাগুলো এগুলা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সৃষ্টি তাহলে কতগুলো, কত সুন্দর, কত রহস্যময় সৃষ্টি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে লক্ষ্য করেন এই মানুষগুলোকে যারা মুমিন বান্দা হবে, ওই মুমিন বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ফেরেশতাদেরকে ওই অর্ডার করে দিবেন। আর ফেরেশতারা মুমিন বান্দা যারা হবে ওই মুমিন বান্দার জন্য মুমিন বান্দার রূহটাকে বের করে নেবেন। রূহটাকে বের করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার রূহটাকে বের করে নিয়ে সুন্দর করে ওই রূহটাকে নিয়ে চলে যাবে, রূহটাকে নিয়ে ইল্লিনে চলে যাবে। আর যে কাফের বান্দা, মুনাফিক, বেঈদিন বান্দা, যে ওই কাফের মুনাফিক বেঈদিন বান্দা রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সিজ্জিনের মধ্যে নিয়ে যাবে। তাহলে মুমিন বান্দার রূহটাকে নিয়ে গেল কোথায়? জোরে বলেন। মুমিন বান্দার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ইল্লিনে নিয়ে গেল। আর ওই মুনাফিক বেঈদিনের বদকার বান্দার রূহটাকে সিজ্জিনে নিয়ে গেল। যাওয়ার পরে ইমানদারের রূহটাকে ইল্লিনে নিয়ে গিয়ে তার আমলনামা লিখে ফেললো। আর বেঈমানের সিজ্জিনে তার আমলনামা লিখে দিল। লিখে দেওয়ার পরে কষ্ট যন্ত্রণা দেওয়ার পরে সেখান থেকে ফেরেশতারা আবার রূহটাকে বডির মধ্যে, কবরের মধ্যে সেট করে দিবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কবরের মধ্যে যখন রূহটাকে আবার সেট করে দেওয়া হবে, এইবার রূহটা কবরে চলে আসলো। আর কবরের আরেকটা নাম কি বলেন তো? বলেন কি নাম? বারজাখ। প্রিয় ভাইয়েরা আমার, কবরের আরেকটা নাম হলো বারজাখ। বারজাখ শব্দের অর্থ হলো পর্দা। প্রিয় ভাইয়েরা আমার, মনে করেন হুজুর এখানে মাঝখানে একটা পর্দা দিয়ে দিলাম, তাহলে আমি ওনাকেও দেখতে পাবো না, উনি আমাকেও দেখতে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই যে মাঝখানে পর্দা দিলাম, এইটার নাম হলো বারজাখ। প্রিয় ভাইয়েরা আমার, মাঝখানের পর্দাটার নাম হলো বারজাখ। ঠিক তেমন করে দুনিয়ার মানুষদের সঙ্গে কবরের মাধ্যমে মৃত ব্যক্তির একটা পর্দা তৈরি হয়ে যায়। এই পর্দা কিয়ামত পর্যন্ত উঠবে না। কিয়ামত হয়ে গেলে হাসরের ময়দানে তারপরে পর্দাটা উঠবে। হাসরের ময়দান হওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওই কবরটা মানুষের সঙ্গে, ওই মৃত মানুষের সঙ্গে দুনিয়ার সবার পর্দা তৈরি করে দিবে। এই জন্যই কবরের জগৎটাকে বারজাখ বলা হয়। সুবহানাল্লাহ। কবরের মধ্যে রেখে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলছেন, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য এই কবরটা জাহান্নামের গর্ত। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি যদি ভালো আমল করি, আমাদের জন্য কবরটা জান্নাতের বাগান। আর যদি খারাপ আমল করি, ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এইবার কবরের মধ্যে মুনকার নাকির চলে আসবে সওয়াল জবাব করার জন্য। সওয়াল জবাব করবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি ছিল, তোমার নবী কে? এই কথা বলার পরে লোকটা যদি মুমিন বান্দা হয় উত্তর দিয়ে দিবে, আর মুনাফিক বেঈমান বদকার হলে উত্তর দিতে পারবে? মুমিন বান্দা হলে জবাব দিয়ে দিবে। জবাব দিয়ে দেওয়ার পরে এইবার মুমিন বান্দাকে চতুর্থ নম্বরের একটা প্রশ্ন করবে। কয়টা? কবরে প্রশ্ন হবে কয়টা? কেউ বলছেন 3টা, কেউ বলছেন 4টা। আলেম যারা তারা বলবে 4টা, আর যারা আম তারা বলবে 3টা। স্বাভাবিক, আমরা যেভাবে শিখছি সেভাবেই তো বলবো। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মুনাফিক বদকার বেঈদিন তাদেরকে 3 প্রশ্নে আটকে যাবে।
আর মুমিনরা যখন তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিবে, আমার রব হলো আল্লাহ, জোরে বলেন আমাদের রব কে? আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার পরে যখন তিনটা প্রশ্নের উত্তর ঠিকভাবে দিয়া দিবে, এবার ফেরেশতারা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, তোমরা এই যে তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিলা, এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কোন জায়গায় থেকে শিখছো? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুমিন বান্দা বলবে, এই কোরআন থেকে শিখছি। আমি দুনিয়াতে কোরআন পড়তাম, কোরআন বিশ্বাস করেছি, কোরআন পড়েছি, কোরআনের উপর আমল করেছি এবং কোরআনের উপর আমল করেছি, আর কোরআন থেকে এই তিনটা প্রশ্নের উত্তর আমি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একথা বলার পরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, আমার ফেরেশতারা রে, যেই বান্দা চারটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়া দিল, ওই বান্দার জন্য তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার জন্য আল্লাহর অর্ডারে কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে কৃপণতা করবেন নাকি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবে, আরে আমার ফেরেশতারা রে, ওই কবরটাকেও তোরা প্রশস্ত করে দে। আল্লাহু আকবার। কবরটাকে জান্নাতের বাগান বানায়া কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। আর ওই বান্দার সঙ্গে ওই বান্দা একা থাকবে না। আমরা তো জানি কবরের মধ্যে মারা গেলে আমরা একা থাকবো নাকি? প্রিয় ভাইরা আমার, আমরা কিন্তু কবরের মধ্যে একা থাকবো না যদি মুমিন হয়। মুমিন বান্দা আমি আপনি যদি হতে পারি, এর মধ্যে মুমিন বান্দার একা একা ভয় লাগবে। এজন্য মুমিন বান্দার সঙ্গে আর একটা জিনিস সঙ্গী হবে। মুমিন বান্দা দুনিয়াতে যত নেক আমল করেছিল, এই সব নেক আমলগুলো, ভালো আমলগুলো মুমিন বান্দার কবরে গিয়া তার পাশে এসে দাঁড়ায়া বলবে, রে রে মৃত ব্যক্তি, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, কবরের মধ্যে আমি তোমার দুনিয়ার নেক আমল, আমি কবরের ভিতরে তোমার সঙ্গী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমানদার হলে কবরের মধ্যে আমাদের ভয়। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনেন, মুমিন বান্দা যদি হয়, কবরের ভিতরে মুমিন বান্দা সওয়াল জবাবের পরে এবার কবরের মধ্যে শান্তি দেখে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি তাড়াতাড়ি কিয়ামত সংগঠিত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবে? মুমিন বান্দা কি বলবে? আল্লাহ আপনি তাড়াতাড়ি কিয়ামত সংগঠিত করে দেন। কেন বলবে প্রিয় ভাইয়েরা আমার? মুমিন বান্দা দেখবে কবরের ভিতরে এত আরাম, কবরের ভিতরে এত শান্তি। তাহলে কবরের মধ্যে যদি এত আরাম হয়, কবরের মধ্যে যদি এত শান্তি হয়, তাহলে না জানি কবরে এত শান্তি হলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পরে জান্নাতে দিলে আর না জানি কত শান্তি পাওয়া যাবে। জান্নাতে যাওয়ার জন্য মুমিন বান্দা তাড়াতাড়ি কিয়ামত সংগঠিত করতে বলবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি মুমিন বান্দা না হয়, বদকার বেঈমান যদি হয়, তাহলে তার অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা মুমিনুনের 99 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানেন আমার সঙ্গে তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, যদি বদকার বান্দা হয়, মৃত্যু যখন তাদের কাছে আসবে, মৃত্যু আসার পরে সে তখন ডাইরেক্ট বলবে, মৃত্যু আসার পরে সে বলবে, কি বলবে দেখেন, আল্লাহর কাছে বলবে, আমাকে যদি আর একটুখানি, হে আমার রব, আমাকে যদি একটুখানি সময় দিয়ে দাও, আমাকে দয়া করে একটু দুনিয়াতে প্রেরণ করো। দুনিয়াতে প্রেরণ করতে বলবে। তার মানে মালাকুল মাউত যখন আপনার সামনে আসবে, মালাকুল মাউতকে দেখে দুনিয়াতে যদি গুনাহ করেন, তাহলে ভয়ের চোটে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে একটু সময় দিয়ে দাও, আমাকে একটু সময় দিয়ে দাও, আমাকে আর একবার দুনিয়াতে প্রেরণ করো। কারণ দুনিয়াতে কেন প্রেরণ করতে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন সে দুনিয়াতে পুনরায় ফিরে আসতে চাইবে? কারণ হলো এই বান্দা বলবে, আল্লাহ আর একবার দুনিয়াতে দাও, যাতে আমি দুনিয়াতে এবার যায় সৎকর্ম করতে পারি, যা আমি করি নাই। কিন্তু এটি কখনোই হবে কি বলেন? জোরে বলেন নাকি হবে কি? মৃত্যু কাছে চলে আসছে, দুনিয়াতে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দুনিয়াতে জেনা ব্যভিচার করেছে, সাধারণ মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, পাপাচারে সবসময় লিপ্ত থেকেছে, মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখেছে, পরনারীর সঙ্গে পরকীয়া প্রেম ভালোবাসায় লিপ্ত হয়েছে। দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে সব গুনাহ করতে করতে সময় শেষ। এইবার মৃত্যুর সময় মালাকুল মাউতকে দেখে ভয়ে বলবে, আল্লাহ এটা কোরআনে বলছেন, ভয়ের চোটে বলবে, আমার আর একবার দুনিয়ায় প্রেরণ করো, এবার গেলে আর কোনো সময় নষ্ট করব না। রব্বুল আলামিন একবার সময় দিয়ে দাও, একবার সময় দিয়ে দিলে আমি আর গুনাহ করব না। রব্বুল আলামিন একবার সময় দিয়া দিলে সারা রাত জেগে নামাজ পড়বো, আর গুনাহ করব না। সারা রাত জেগে নামাজ পড়বো, সারাদিন রোজা থাকবো, কাউকে গালি দিব না, কাউকে কষ্ট দিব না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে ভরবো না, ঠিক কিনা? কখনোই কোনো গুনাহ করব না। আল্লাহ দয়া করে আর একবার দুনিয়াতে দাও। কিন্তু আল্লাহ দিবে নাকি? হবে না, হবে না। কিয়ামত পর্যন্ত বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কবর থেকে শুরু করে না কিয়ামত পর্যন্ত আর তার জন্য সময় হবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? তার সামনে এমন একটা বারযাখ অর্থাৎ পর্দা আছে, যেই পর্দা কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান হওয়া পর্যন্ত যেই পর্দা আর কোনোদিন উঠবে। আমার প্রিয় ভাইয়েরা, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী কি বলছেন দেখেন, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদু আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি। আল্লাহর নবী সুন্দর করে বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তার আবাসস্থল সকাল সন্ধ্যায় তার সামনে নিয়ে আসা হয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার হাদিসের পরের অংশে বলছেন, ইন কানা মিন আহলিল জান্নাতি ফামিন আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। যদি ওই বান্দা জান্নাতি বান্দা হয়, তার আবাসস্থল যদি জান্নাত হয়, তাহলে সকাল সন্ধ্যায় ওই বান্দার সামনে তার জান্নাতটা ফেরেশতারা এনে ধরে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে আমি আপনি শুয়ে আছি, এবার ফেরেশতারা সকালে একবার আসলো, বিকালে একবার আসলো, আসার পরে জান্নাতটা আপনার আমার চোখের সামনে ধরলো। জান্নাতের ভিডিওগ্রাফি, ভিডিও দৃশ্য, ফটোটা যদি আপনার আমার সামনে সকাল সন্ধ্যায় দুই বেলা ধরে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা যদি করে দেয়, তাহলে বলেন তো আমাদের জন্য ওই কবরের জীবনটা সুন্দর হবে নাকি খারাপ হবে? নবী আমার হাদিসের পরের অংশে বলছেন, وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ। আর যদি কেউ তার আবাসস্থল জাহান্নাম হয়, তাহলে সকালবেলা আর সন্ধ্যাবেলা দুই বেলায় ওই বান্দার সামনে নিয়ে জাহান্নামের দৃশ্যটাই ধরা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জাহান্নামী হলে জাহান্নামের দৃশ্য দেখাবে, আর জান্নাতি হলে জান্নাতের দৃশ্যটা দেখাবে। কখন পর্যন্ত, কোন অবস্থান পর্যন্ত চলবে? ফায়ুকালু হাযা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, এই অবস্থা পুনরুত্থান হওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওই মুমিন এবং ওই মুনাফিক, কাফের, বদকার এবং নেককার বান্দার সঙ্গে হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। সুবহানাল্লাহ।
মুমিন হলে প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায়, এবং বদকার হলো প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায়। মুমিন হলে আবাসস্থল জান্নাতকে দেখতে পাবে, আর কাফের বদকার হলে তার আবাসস্থল জাহান্নামের দৃশ্য তার সামনে ধরা হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আর এই কবর এমন একটা জায়গা, যদি কোনো মানুষ আখিরাতের প্রথম স্টেপ, প্রথম থানা, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন কবর, এই কবর থেকে আমি আপনি যদি বেঁচে যাই, তাহলে কবর থেকে বেঁচে গেলে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী সব স্টেপ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি কবরের মধ্যে বেঁচে যাই, কোথায়? আমি কবরস্থানে আছি এখন, মনে তো হচ্ছে কবরস্থানে আছি। একটু জোরে বলেন না, কোথায়? আমি বলছি যে কবর থেকে বেঁচে গেলে সব জায়গায় বেঁচে যাবে। এবার জোরে বলেন না আওয়াজ দিয়ে, আমি একটু মানে শান্তি পেতে চাই আপনাদের আওয়াজটা শুনে। জোরে বলেন না, কোথায় বেঁচে গেলে সব জায়গায় বেঁচে যাবেন? আর একটু জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আখিরাতের প্রথম স্টেশন, প্রথম থানা হলো কবর। এই কবর থেকে যদি বেঁচে যান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী সব স্টেপ, সব ধাপ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। এইবার মুসলমানের মতো, বীরের মতো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিন্তু এই কবর থেকে বেঁচে যাবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবরের আযাব থেকে পানা চাওয়ার জন্য বেশি বেশি সাহাবীদেরকে বলে গিয়েছেন, আমাদেরকেও নবীজির হাদিস অনুযায়ী বেশি বেশি কবরের আযাব থেকে পানা চাওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? কবরের আযাব থেকে বেশি বেশি পানা চাইতে হবে, কারণ আল্লাহর নবী কুরাইশদের সামনে দাঁড়ালেন, বনি আব্দে মানাফের সামনে দাঁড়ালেন। আল্লাহর নবী সব মানুষগুলোকে নিয়ে নবী আমার দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ও আমার কুরাইশ বংশের লোকেরা, তোমরা শুনে নাও, আমি নবী মুহাম্মদ তোমাদের কোনো উপকার করতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও বনি আব্দে মানাফের লোকেরা, তোমরা শুনে নাও, আমি নবী মুহাম্মদ তোমাদের কোনো উপকার করতে পারবো না। আল্লাহর নবী চাচা আব্বাস, হযরতে আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিবকে ডাক দিয়ে বললেন, ও আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিব, আপনি শুনে নেন, আমি আপনার কোনো উপকার করতে পারবো না। আল্লাহর নবী খালাকে ডাক দিয়ে বললেন, ইয়া উম্মে সুফিয়া। আল্লাহর নবীর খালাকে বললেন, খালা সাফিয়া, আপনিও শুনে নেন, শুনে নেন, আমি মুহাম্মদ আপনার কোনো উপকার করতে পারবো না। আল্লাহর নবী মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, হে ফাতেমা বিনতে মুহাম্মদ, তুমি শুনে নাও মা, তুমি আমার সম্পদ থেকে যা ইচ্ছা নিতে পারো, কিন্তু জেনে নাও, শুনে নাও, ওই আমল ছাড়া আমি মুহাম্মদ, তুমি ফাতেমারও কোনো উপকার করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী নিজে বলছেন, আমি তোমাদের কোনো উপকার করব না। যদি আমরা আমল করতে পারি, ঈমান যদি মজবুত হয়, আর আমল করলে শুধুমাত্র আল্লাহর নবী শাফায়াত করে জান্নাতে নেবেন, নতুবা নেবে না। কথা বলেন ঠিক কিনা? আত্মীয়তার সম্পর্ক দিয়া কোনো কিছু দিয়ে আল্লাহর নবী জান্নাতে নেবে না, আমল করেই, ঈমান মজবুত করে তারপরে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা জান্নাতে যাওয়ার জন্য পীর ধরি, আছে না নাই? পীরে জান্নাতে নিয়ে যাবে, শুনেন নাই? কিছু কিছু পীর ওয়াজ করে যে কিয়ামতের হাসরের ময়দানে জাহাজ দিয়ে বসে থাকবে, ওই জাহাজের মধ্যে উঠবে, তারে নিয়ে, পীর বলে কিনা জানি না, পীরের মুরিদরা বেশি বেশি এগুলো প্রচার করে যে ওই জাহাজটা নিয়ে যাবে, যায় তাদেরকে মুরিদরে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। তাই তো নাকি? প্রিয় ভাইয়েরা আমার, কঠিন মুসিবতের সময় নবী মুসা ইয়া নাফসি ইয়া নাফসি করবে, নবী ঈসা, নবী ইব্রাহিম, নবী নূহ আলাইহিস সালাম, নবী লূত, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, সব নবী ইয়া নাফসি করবে। নবীদের নিজেরাই ভয়ে কাঁপতে থাকবে। শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়ার পারে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন পীর কোন মুরিদকে জান্নাতে নিয়ে যাইতে পারবে? পীরের কাছে যাবেন কি জন্য যাবেন? শিক্ষা গ্রহণ করার জন্য। পীর মানে ওস্তাদ। প্রিয় ভাইরা, কোনো পীর মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে? এই জন্য শাফায়াত পাওয়ার জন্য আমল করতে হবে, তাহলেই জান্নাতে যেতে পারবেন, নতুবা কবরের আযাব থেকে কেউ মাপ পাইতে পারবে? আমার ভাইরা, একটা হাদিস বলে শেষ করে দিব। কারণ হলো এই কবরের কথা স্মরণ করতে হবে কেন? ওই কবরের ভিতরে আমাকে আপনাকে যখন রাখা হবে, কবরের মধ্যে
একটা দুইটা নয়, 70,000 70টা এমন বিষধর সাপ কবরের মধ্যে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এই সাপটা এত বেশি বিষধর, এত বেশি ভয়ানক হবে যে সাপটা যদি একবার জমিনের উপরে বের হয়ে ওই 70 সাপের মধ্যে একটা সাপ একবার যদি নিঃশ্বাস ফেলে দিত, আল্লাহ নবী জানাচ্ছেন তামাম দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো গাছগাছালি বেঁচে থাকতো না। জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম ভয়ানক কবর প্রিয় ভাইরা আমার, এই কবর আমরা সামনে নিয়ে নেওয়ার পরেও কবর নিয়ে চিন্তা করি না, মৃত্যুর ভয় আমাদের নাই। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, নাম তার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আনসারী সাহাবী। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী যেদিন ইন্তেকাল করলেন, লক্ষ্য করেন প্রিয় ভাইরা আমার, এই সাহাবী ইন্তেকাল করলেন যেদিন, সাদ বিন মুআজ আনসারী সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেদিন ইন্তেকাল করলেন, সাদ বিন মুআজের ইন্তেকালের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়েছিলেন। আল্লাহু আকবার। সাদ বিন মুআজের ইন্তেকালের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয়, 70,000 ফেরেশতা সাদ বিন মুআজের জানাজায় শরীক হওয়ার জন্য জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী এই দৃশ্যগুলো দেখলেন, দেখার পরে সাদ বিন মুআজের জানাজা পড়ালেন, পড়ানোর পরে কবরের মধ্যে শায়িত করে দিলেন। দেওয়ার পরে সাদ বিন মুআজের কবরের উপর আল্লাহর নবী নিজে হাঁটে করে সাদ বিন মুআজের কবরের উপরে মাটি দিয়ে দিলেন। কবরে মাটি দেওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে আল্লাহর নবী কেন জানি অন্যমনস্ক হয়ে গেলেন। আল্লাহর নবী জোরে জোরে সুবহানাল্লাহ বলা শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা শুরু করলেন। এরপরে পার্শ্বের একজন সাহাবী ছিল, এই সাহাবী ওই দৃশ্যটা দেখলেন। দেখার পরে সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী আমার যখন সুবহানাল্লাহ বলা শুরু করলেন, নবী আমার আবার একটু পর আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করা শুরু করলেন। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। সাহাবী জাবের বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীর কণ্ঠ শুনে আমরাও সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলা শুরু করলাম। বলার পরে নবী যখন থেমে গেল, আমরা থেমে গিয়ে নবীর কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন তো, আপনি তো কোনোদিন এমন করেন না, আজকে তাহলে কেন সুবহানাল্লাহ বলছেন, আল্লাহু আকবার কেন জোরে জোরে বললেন, কারণটা কি? আল্লাহর নবী আপনি একটু বলেন তো। আল্লাহর নবী তখন বলে, সাহাবীরা তোমরা জেনে নাও, আমি নবী যা দেখি তোমরা তো তা দেখতে পাও না। এই সাদ বিন মুআজ এমন স্পেশাল একজন সাহাবী, যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে গেছে। আল্লাহু আকবার। আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। যে সাদ বিন মুআজের ইন্তেকালের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা জমিনে তার জানাজার নামাজে পড়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। এত স্পেশাল সাহাবী, কিন্তু তাকে যখন কবরে রাখলাম, মাটি দিলাম, মাটি দেওয়ার পরে দেখলাম এই স্পেশাল সাহাবীকেও কবরের মাটি দুই দিক থেকে চাপা দেওয়ার জন্য এই সাহাবীর কাছে ধেয়ে আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসটা যখন আমি পড়তেছিলাম, আমার পুরা শরীর থরথর থরথর করে ভয়ে কাঁপতেছিল। আহারে, সাদ বিন মুআজের এত স্পেশাল সাহাবী কবর দুই দিক থেকে চাপা দিতে আসে। এই দৃশ্যটা দেখে নবীজি আমার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে থাকলেন। নবীর সঙ্গে সাহাবীরাও বলা শুরু করলো। নবীজির সুবহানাল্লাহ আল্লাহু আকবার শব্দের কারণে সাদ বিন মুআজের কবর যেটা চাপা দিতে এসেছিল, সেই মাটিটা আবার দুই দিকে সরে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হয়রান হয়ে গিয়েছেন। মুহাদ্দিসগণ বলছেন, এই সাদ বিন মুআজের কবরের মাটি দুই দিক থেকে চাপা দিতে এসেছিল। এত স্পেশাল সাহাবী, তারপরও কেন এসেছিল? কারণ হচ্ছে এই সাদ বিন মুআজ আনসারী সাহাবী, সে দুনিয়াতে কিছু ছোট ছোট ভুল করেছিল, যেই ভুলগুলো থেকে তওবা করতে, যেই গুনাহগুলো থেকে তওবা করতে ভুলে গেছে, সগীরা গুনাহ, যেই ভুল সগীরা ছোট ছোট গুনাহগুলো থেকে তওবা করতে ভুলে গিয়েছে, যার কারণে এত স্পেশাল সাহাবী, যার মৃত্যুতে আরশ কেঁপে আসমানের দরজা খুলে গেছে। এরপরে জানা যায় 70,000 রহমতের ফেরেশতা আসছে, সেই সাহাবীকেও ছোট ভুল থেকে তওবা করতে ভুলে যাওয়ার কারণে যদি মাটি চাপা দিতে আসে, আমার আপনার অবস্থা কোন জায়গায়? প্রিয় ভাইরা, অতএব আমরা কেউ বেশি দিন বাঁচবো না। অতএব আমরা আজকে আসি, কালকে হয়তো বা বাঁচবো না, কালকেই তো মারা যেতে পারি। এই কবরের আযাব বড়ই ভয়ানক। এই কবরের আযাব থেকে বাঁচার জন্য স্লিপ আছে, স্লিপ পড়তে হবে। কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাদের
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা, এই কবর আযাব থেকে বাঁচার জন্য আমরা একটা আমল করতে পারি। ছোট্ট একটা আমল আপনাদেরকে দিয়ে যাই। আমলটা হচ্ছে প্রত্যহ ঘুমানোর আগে আমরা সূরা মুলক তেলাওয়াত করব বেশি বেশি ইনশাআল্লাহ। আমি আপনি যদি সূরা মুলকটা মুখস্থ করে নিতে পারি, নিয়মিত তেলাওয়াত করতে পারি, প্রত্যেকদিন ঘুমানোর আগে যদি তেলাওয়াত করতে পারি, তাহলে এই সূরা মুলক তেলাওয়াতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবরের আযাবটা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর সূরা ইউসুফ তেলাওয়াত করে সূরা ইউসুফের শিক্ষাটা যদি আমরা অধীনস্থ কর্মচারী চাকর বাকরদেরকে দিতে পারি, বা নিজের পরিবারের সবাইকে সূরা ইউসুফের শিক্ষাটা দিতে পারি, তাহলে ইউসুফের শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যু যন্ত্রণাটাকে কমায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার।